পর্ব ৯। অবন্তিকা তৃপ্তি। তৃণা সাজানো শেষে অদিতির কাঁধে থুতনি রেখে ওকে জড়িয়ে ধরে আয়নায় ওর দিকে তাকায়। হেসে মজা করে বলে, ধ্রুব কিন্তু সাজগোজ তেমন একটা পছন্দ করে না। মানে ভারী মেকআপ আর কি, ওর বাবাও তেমন। কিন্তু আমি মেকআপ করি নিজের মর্জিতে। ওই ক্ষেত্রে সৌরভের মতো আমার বেলায় খাটে না। তবে আশা করি তুমি আমার মতো নও ধ্রুব, যা বলে আমার কাছে মনে হয় তুমি সেটাই মানো, রাইট? অদিতি লজ্জায় মাথাটা নামিয়ে নিল। তৃণা হেসে সরে গেল। একটা চেয়ার টেনে বসে অদিতির দিকে চেয়ে বলল, আমি ওর সৎ মা হলেও ধ্রুবর ব্যাপারে আমি অনেক কিছু জানি, সবটাই ওর বাবার জন্যে। সেই জ্ঞান থেকে বলি, ধ্রুব বাসর ঘরে ঢোকার জন্যে অস্থির হয়ে আছে। খবর নিয়ে এলাম আমি। অদিতির বুক কেঁপে উঠল মুহূর্তেই। আজ ওরা একসঙ্গে, এক ঘরে, এক বেডে শোবে। ধ্রুব এমনিতেও যা অসভ্য, আজ কিভাবে সামলাবে নিজেকে? অদিতির সেসব ভেবে গলা শুকিয়ে যাচ্ছে। ও পুনরায় আয়নায় নিজের দিকে তাকালো। সারা অঙ্গে বেনারসিটা অলংকার যেন স্পষ্ট বলে দিচ্ছে, আমি অদিতি হায়াত, দ্য ওয়াইফ অব ধ্রুব ইয়ামিন। ধ্রুবকে মেহমানদারি করে খাওয়ানো হচ্ছে। বাড়ির নতুন জামাই, এর মেহমানদারির কোনো কমতি রাখেননি তোফাজ্জল। মেয়ের বিয়েতে সবটুকু যান যেন হাজির তার। ওদিকে খাবার টেবিলে বসে সৌরভ আর তোফাজ্জলের গল্পই যেন শেষ হচ্ছে না। আজ সৌরভ বলে যাচ্ছেন, কিছুদিন আগের কেসের আদ্যোপান্ত কেমন করে বিরোধী দলের এক চক্রান্তে ফেসে গেছিলেন সৌরভ। তোফাজ্জল শুনে যাচ্ছেন নীরব শ্রোতার মতো করে সবটুকু কথা। সৌরভের কথার মধ্যেই বারবার আর চোখে তোফাজ্জল ধ্রুবর দিকে তাকাচ্ছেন। সৌরভ যা বলেছে যে, তাতে তোফাজ্জল এক প্রকার বাধ্য হয়েছেন পাত্রপক্ষকে কল করে মানা করে ধ্রুবর সঙ্গে বিয়েটা দিতে। ধ্রুব ইয়ামিন কথাবার্তায় কেমন গম্ভীর, কাঠখাট্টা লম্বায় উনার মেয়ের থেকে অনেক উঁচুই। তোফাজ্জল ভাবেন কতটা চতুর হলে সৌরভ এমন একটা ফন্দি আটতে পারে। ধ্রুব যেদিন জানবে, হয়তোবা বাবার উপর খুশি না হয়ে উল্টো রাগই দেখাবি। ওসব কথা থাক, আজ বিয়েটা তো হয়েছেই, বাপ ছেলে শান্তি থাকুক এবার। ওদিকে ওদের গল্পের কারণে ধ্রুব, ওর বন্ধুরা বড়ই বিরক্ত। কানের পোকা অবধি এরা নাড়িয়ে দিচ্ছে। ওদিকে বাসর ঘরে ঢোকার জন্য ধ্রুবর প্রাণ যায় যায় অবস্থা। এখন অবধি বউ সাজে অদিতিকে দেখা হয়নি। শক্ত করে ওই মেয়েটাকে জড়িয়ে ধরার জন্য হাত নিষ্পিস করছে রীতিমতো। ধ্রুব দ্রুত খাবার খাওয়া শেষ করছে, বড় বড় লোকমা তুলছে। পোলাওর ইমন পাশেই বসা ছিল। আর চোখে সেটা দেখে ও কিছুটা ঝুঁকে ধ্রুবর কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, ভাই আস্তে, নির্লজ্জের মতো কাজ করিস না। তোর শ্বশুর বারবার তোর দিকেই কিন্তু তাকাচ্ছেন। উনার মেয়ে হয় ভাই তোর বউটা। ধ্রুব সেটা শুনে খাওয়া থামিয়ে ওর চোখে তোফাজ্জলের দিকে তাকালো। তোফাজ্জল ওর দিকেই চেয়ে আছে। ধ্রুব তাকাতেই উনি চোখ সরিয়ে নিলেন। ধ্রুব এটা দেখে মুহূর্তেই অতিমাত্রায় ভদ্র হয়ে গেল। আস্তে করে ভদ্র ছেলেটির ন্যায় আস্তে করে বিরিয়ানি মাখতে লাগলো হাতে। যেন এ তল্লাটে তোফাজ্জল হায়াতের জামাতার মতো কোনো ভদ্র ছেলে খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ। অতঃপর হাজার বছর অপেক্ষার শেষে বাসর রাতে ধ্রুব যখন নিয়ম শেষে রুমে ঢুকে, অদিতি তখন লজ্জায় অস্বস্তিতে মূর্ছা যাবার পথে। গুটিসুটি মেরে পালং এর উপর বসে আছে। ধ্রুব রুমে ঢুকে সিটকিনি তুলে দিতেই অদিতি আর চোখে তাকালো। ধ্রুব সাদা রঙের শেরওয়ানি পরেছে আজ। শেরওয়ানির হাতাটাও আজ ফোল্ড করে কনুই অবধি তুলে রাখা। বুকের উপরের দুটো বোতাম রুমে ঢুকেই খুলে দিয়েছে। ধ্রুব ওভাবেই কি অসম্ভব হ্যান্ডসাম লাগছে ওকে। অদিতি নির্লজ্জের মতো তাকিয়েই রইল। ধ্রুব সিটকিনি আটকে ওভাবেই দরজায় হেলান দিয়ে কোমর বাঁকিয়ে দাঁড়িয়ে গেল। একদৃষ্টিতে তাকিয়ে রইল ফুলে সজ্জিত বিছানায় বসে থাকা তার বধূ অদিতির দিকে। অদিতি ওই দৃষ্টিতে কুকরে গেল, যেন বহু লজ্জা সংকোচ ঠেলে ধীর পায়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে সালাম করবে বলে। কিন্তু ও উঠে দাঁড়াতেই ধ্রুব এক দৌড়ে এসে আচমকা অদিতিকে জড়িয়ে ধরল। রীতিমতো চমকে উঠল অদিতি। আচমকা টাল সামলাতে না পেরে পা পিছিয়েও গেল। বিছানার উপর পড়তে পড়তে গিয়ে বাঁচল ধ্রুব অদিতির ঘাড়ে ছোট্ট চুমু খেয়ে অনেকটাই শক্ত করে মেয়েটার পিঠ চেপে নিজের সঙ্গে মিশিয়ে নিল। অতটা শক্ত বাঁধনে অদিতির কষ্ট হলো, ব্যথাও হলো, তবু ও দুহাতে আগলে নিল নিজের অতি আকাঙ্ক্ষিত স্বামীটিকে। দুহাতে ধ্রুবর পিঠ জড়িয়ে ধরতেই কাঁধে জলের অনুভব পেল। ধ্রুব কাঁদছে। অদিতি জমে গেল, যেন ও অস্ফুটে বলার চেষ্টা করল, ধ্রুব আপনি কাঁদছে বলে শেষ করার আগে ধ্রুব আবারও আগের চেয়ে আরও শক্ত করে অদিতির পিঠ চেপে ধরে মিশিয়ে নিল নিজের বুকের ভেতর, যেন মেয়েটাকে পিষে ফেলতে চাইছে নিজের মধ্যে। অদিতি আহ বলে ঘুমিয়ে উঠল ধ্রুব। এখন নিজের মধ্যে নেই। বহু সাধনার পরে সে অদিতিকে পেয়েছে। নিজের বুকের মধ্যে বয়ে চলা ঝড় কিছুতেই আজ শান্ত হচ্ছে না। অদিতিকে পেয়েছে ও, এখন অদিতিকে হারিয়ে ফেলার ভয় আর তার থাকবে না। কেউ অদিতিকে ধ্রুব এর থেকে কেড়ে নিতে পারবে না। ব্রেকআপের ভয় পেতে হবে না ধ্রুবর। প্রতিনিয়ত অদিতি ওর, শুধু এবং শুধুমাত্রই ধ্রুব ইয়ামিনের এই খুশি, এই আনন্দ কাকে বোঝাবে ধ্রুব? কাকে বলবে যে ধ্রুবর বুকের ভেতরে কি বইছে? কোন আনন্দে ছটফট করছে ওর হৃদয়?
ধ্রুব অদিতির ঘাড়ে চুমু খেয়ে বুঝিয়ে দিল ওই বেপরোয়া ছটফটে অনুভূতিটুকু লজ্জায়। শিহরণে চোখ বুজে ঘাড় সংকুচিত করে ফেলল অদিতি। ধ্রুব অনেকক্ষণ পর সরে গেল, ওর চোখ দুটো ভয়াবহ লাল হয়ে আছে, যেন অনেক কেঁদে এসেছে। অদিতি তাকিয়ে রইল ধ্রুবর মুখপানে, ধ্রুব চোখ ডলছে, অন্যদিকে চেয়ে দেখাতে চাইছে না অদিতিকে নিজের কান্না। অদিতি শুধু চেয়েই রইল, কিছু বলার ভাষা নেই ওর। ধ্রুব তাকালো অদিতির সরল মুখটার দিকে চেয়ে কম্পিত গলায় স্রেফ বলল, ফ্রম নাও উই আর ম্যারেড, রাইট? অদিতি শুধু মাথা হেলালো। ধ্রুবর পাগলামি দেখতে লাগলো নিঃশব্দে। ধ্রুব হাসার চেষ্টা করল, ওর চোখ। ধ্রুবর খসখসে কপাল, ওর ঝাঁকড়া চুল আজ হঠাৎ করেই বড্ড টানছিল অদিতিকে, অদিতির বহুকালের ইচ্ছে। ধ্রুবর কপালে চুমু খাওয়ার। যখনই ধ্রুব ওর সামনে হেলমেট খুলত, ওর ঝাঁকড়া চুল এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ত কপালে। ওই সময়টাই অদিতির ইচ্ছে হতো চুমু খেতে ওই কপালে। তারপর যখন ধ্রুব হাসার সময় ওর সামনে কপালের একপাশ চুলকাতে থাকে, অদিতি তখন ওই ইচ্ছে হতো গাল চেপে ওই ছেলেটার কপালে ঠোঁট বসাক। এতদিন অদিতি নিজেকে আটকেছে, আজও কি আটকানো লাগবে নিজেকে? লজ্জায় কি এ জীবনে ধ্রুবকে বলা হবে, ধ্রুব, আমাকে কি আপনার কপালে একটা চুমু খেতে দিবেন? শুধু একটা চুমু? মিসেস ধ্রুব ইয়ামিনের সে কথা মুখ ফুটে বলাও লাগলো না, হয়তো মিস্টার ধ্রুব ইয়ামিন সেটা বুঝলেন। ধ্রুব অদিতির দিকে ঝুঁকে এসে নিজের কপাল এগিয়ে দিল, স্বাভাবিক গলায় বলল, ওয়ানা কিস মি? ফরহেড কিস? অদিতি তাকিয়েই রইল, ঢোক গিলে লজ্জায় এগুচ্ছে না, মাথাটা নামিয়ে নিল ও। ধ্রুব তারা দেখিয়ে আবার বলল, বি ফাস্ট, কিসিং হারাম নয় আমাদের জন্যে, সো কিস মি মিসেস ধ্রুব। অদিতি তাকালো মাথা তুলে। ধ্রুব চোখ বুজে নিচু হয়ে মুখ বাড়িয়ে রেখেছে ওর দিকে। অদিতির লজ্জায় হাসি আসছে, তবুও নিজের লজ্জাগুলোকে একপেশে করে মুখ বাড়িয়ে আলতো করে চুমু খেল ধ্রুবর কপালে। ধ্রুব আবেশে চোখ বুজে ফেলল, ওর এত শান্তি লাগছে কেন? অদিতির নিজে থেকে করা এটাই প্রথম চুমু, তাই বোধ হয় ওটুকুতে ধ্রুব ইয়ামিনের পোষালো না। ধ্রুব হাত বাড়িয়ে অদিতির কোমর চেপে ওকে নিজের দিকে আরো টেনে আনলো, শ্বাস আটকে এলো এতেই ওর বধূর। ধ্রুব সেসব তোয়াক্কা করল না, বরং চোখ বুজে কণ্ঠে প্রবল ঘোর নিয়ে বলল, ফিল আসেনি প্লিজ, মোর ডিপলি। অদিতির কোমরে দুহাত রাখা ধ্রুবর, ওর দিকে নিচু হয়ে বাড়িয়ে রাখা ধ্রুবর মুখ। অদিতির এবার কি হলো? নিজেই নিজের লজ্জাগুলোকে গলা টিপে মেরে হাতে ধ্রুবর রুক্ষ খোঁচা খসখসে গাল চেপে ধরল, তারপর মুখ বাড়িয়ে ঠোঁট রীতিমতো দাবিয়ে দিল ধ্রুবর কপালে। ধ্রুব বড় করে এক শ্বাস টেনে নিয়ে চোখ বুজে নিল। বাহিরে ঝড়ো বাতাস জানালো ডিঙিয়ে, ঘরের ভেতরটাই বইছে বৈরী এই আবহাওয়া। অদিতি হঠাৎ ধ্রুবকে এত কাছে পেয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারালো। কপাল থেকে ঠোঁট সরিয়ে দুহাতে ধ্রুবর মুখ শক্ত করে চেপে ধরে ধ্রুবর সঙ্গে মিশে গেল। ধ্রুব তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতি আজ ওই তাকানোতে লজ্জা পেল না, বরং মুখ এগিয়ে পাগলের মতো চুমু খেল ওর পুরো মুখ জুড়ে, নাকে গালে, কানের লতিতে, তারপর ঠোঁটের কিনারায় এসে থেমে হাতে ধ্রুবর গাল চেপে ধরে রাখা অবস্থায় ডুকরে কেঁদে ফেলল অদিতি। ধ্রুব এতক্ষণ চোখ দুটো বুজে অদিতির নিজে থেকে করা চুমুগুলো উপভোগ করছিল। এমন সময় অদিতির কান্নার শব্দেও ভড়কে গেল অদিতি। ধ্রুবর কপালে কপাল ঠেকিয়ে কেঁদেই যাচ্ছে। ধ্রুব হাতে ওকে বুকের ভেতর আগলে নিল। হুশ, ডোন্ট ক্রাই ধ্রুব, ইজ ইয়োর্স টোটালি কমপ্লিটলি। অদিতি, চোখ খুলো, দেখো আমরা বাসর ঘরে। বিশ্বাস হচ্ছে না এখনো? অদিতি তবুও কেঁদেই যাচ্ছে। ধ্রুব ওকে হাতে পাঁজকোলে তুলে নিল। কোলে তোলার সময় ধ্রুবর হঠাৎ মনে পড়ল ভার্সিটির একটা দিনের কথা। তখন ধ্রুব নিজেকে আটকে রেখেছিল অদিতির প্রতি ফল করা থেকে। তারপর ঘটে একটা কাণ্ড। অসুস্থ অদিতি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে ভার্সিটিতে। কি দিন ছিল সেসব! অদিতির যখন ধ্রুবর শেরওয়ানি মুষ্টিতে পেঁচিয়ে ধরল, ধ্যান ফিরল ধ্রুবর। ধ্রুব অদিতিকে বুকে আগলে বিছানায় শুইয়ে দিল। অদিতি তখনও ওর গলা ছাড়েনি। ধ্রুব ওর অর্ধেক শরীর ছেড়ে দিল অদিতির গায়ের উপর। তারপর মেয়েটার চুল গুছিয়ে দিতে দিতে বলল, হুশ অদিতি, থামো প্লিজ, বাইরে আওয়াজ যাবে। কাঁদছো কেন? আমি তোমার সামনেই। লুক ইধ, ইউ আর মাই ওয়াইফ, মাই বিলাভড ওয়াইফ। নিজেকে দেখো বিয়ের সাজে তুমি, এন্ড লুক অ্যাট মি। আমি শেরওয়ানি পরে আছি, ইধয়ুর ফেভারিট কালার, হোয়াইট। ধ্রুব অনেকক্ষণ বোঝালো, তারপর অদিতির কান্না থামল অবশেষে। সেই অনেকক্ষণ পর ধ্রুব ওর কান্নার শব্দ থামতে দেখে আলগোছে ওর ভেজা চোখের উপর চুমু খেয়ে বলল, ফিলিং বেটার? অদিতি ভেজা চোখে মাথা নাড়ল। ধ্রুব মেয়েটার টলমলে চোখ, রক্তিম নাক, ভেজা গাল দেখতে দেখতেই হঠাৎ থামল। অদিতি তখনও ধ্রুবর গলা জড়িয়ে ধরেছে। ধ্রুব এবার আধার রাতের ন্যায় ফিসফিসিয়ে বলল, ক্যান আই হ্যাভ ইউ? অদিতি তাকিয়ে আছে এক দৃষ্টিতে ধ্রুবর দুই চোখ অদিতির চোখে, তারপর নাকে, তারপর ঠোঁটে এসে থামল। সর্বনাশ! ঠিক তখনই ঘটল। ধ্রুবর এখন নিজেকে বড্ড তৃষ্ণার্থ মনে হচ্ছে। ওর চোখ তখনও অদিতির ঠোঁটের দিকে তাক করা। ফিসফিসিয়ে আবার বলল, ক্যান আই কিস ইউ নাও? অদিতি ঢোক গিলে জোরে নিঃশ্বাস টানল। ধ্রুব ঘোরের মধ্যে চলে গেছে ও ধীরে ধীরে সময় নিয়ে অদিতির ঠোঁটের দিকে এগোচ্ছে। ঠোঁট ঠোঁটে মিলবে তখন অদিতি ধীর গলায় ডাকল, ধ্রুব। ধ্রুব ঘোরে তখনও
ঠোঁটের দিকে এগুতে এগুতে জবাব এলো তার, অদিতি ফাঁকা ঢোক গিলে বলল, এখন না এসব। ধ্রুব শুনছে না, যেন ওর নেশা লেগে গেছে ঘোরে মাথাটা, আর নিজের নিয়ন্ত্রণে নেই। দুজনের হৃদস্পন্দন এতই দ্রুত আর সশব্দে ছুটছে যে একজন আরেকজনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। তারপর ঠোঁটে ঠোঁট যখন প্রায় ছুঁই ছুঁই, তখন অদিতি ধ্রুবর ঠোঁট ডান হাত চেপে ধরল। বাধা পেয়ে চোখ খুলে তাকালো ধ্রুব ওর চোখের দিকে। অদিতি কম্পিত গলায় নিচু স্বরে ফিসফিসাল, এই ঘরে না এসব। মানে আপনি যা চাইছেন সেসব আপনার বাড়িতে, আপনার রুমে সবকিছু আমাদের মতো করে আয়োজন করে। ধ্রুবর ঠোঁট অদিতির হাত চেপে ধরা। এমন অবস্থাতে ধ্রুব তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতির ভয়ার্ত ঘরমাত্ম চেহারা দেখে ধ্রুব আলতো করে ডান হাতের তালুতে চুমু খেতেই অদিতির ওর ঠোঁট থেকে হাত সরিয়ে দিল ধ্রুব সামান্য হেসে। দুষ্টু ইঙ্গিত করে বলল, ওয়ানা ট্রাই ইট ইন অ্যা পারফেক্ট প্লেস? অদিতি লজ্জায় পেল, তবুও মাথাটা নিচু করে বলল, হু। ধ্রুব অন্য পাশে মুখ ঘুরিয়ে সামান্য হেসে তারপর আবারও ফিরে তাকালো অদিতির দিকে। নেশালো চোখ দুটো ওর পেটানো দেহের নিচে পড়ে থাকা অদিতির ঠোঁটের দিকে রেখে ওর সফট ঠোঁটের কোণটুকু ছুঁয়ে দিতে দিতে চূড়ান্ত ফিসফিস করে বলল, অ্যাট লিস্ট ওয়ান লিপ কিস প্লিজ। অদিতি কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। ধ্রুব যা বোঝার বুঝে গেল। ও এক দীর্ঘশ্বাস ফেলে অদিতির উপর থেকে সরে যেতে নিলে হুট করে অদিতি ধ্রুবর শেরওয়ানির কলার চেপে ধরে আটকে দিল। ধ্রুব বাধা পেয়ে মাথাটা ঘুরিয়ে তাকালো। অদিতির চোখ দুটো নামানো, সেভাবেই আঙুলের মুষ্টিতে খামচে ধরে আছে ধ্রুবর শেরওয়ানি। ধ্রুব মাথা ঘুরিয়ে অদিতির শেরওয়ানি চেপে রাখা হাতের দিকে তাকিয়ে আবার অদিতির দিকে ভ্রু উঁচিয়ে তাকালো। অদিতি চুপ করে আছে, ওর নিঃশ্বাস এলোমেলো। ধ্রুব অদিতির উপর আবার শুয়ে ভ্রু উচালো, আমি সবসময় সাইলেন্স টক বুঝি না অদিতি, ক্যান ইউ এক্সপ্লেইন? বলে শেরওয়ানি থেকে অদিতির হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের হাতে চেপে ধরে বলল, ক্যান ইউ এক্সপ্লেইন? এটার মানে এক্সাক্টলি কি? অদিতি ঢোক গিলে মাথাটা সেভাবেই নামিয়ে অন্য পাশে সরিয়ে ফেলল, ঠোঁটে ঠোঁট চেপে। অস্থির শ্বাস ফেলছে, মুখ ফুটে বলতেও পারছে না কিছু। ধ্রুব ধৈর্য দেখালো, আবার জিজ্ঞেস করল, সরে যাব না কিস করব? কোনটা? অদিতি অন্য পাশে চেয়েছিল। ধ্রুব ওর থুতনি চেপে ওর মুখ নিজের দিকে ফিরিয়ে নিয়ে আবার ভ্রু উচালো। অদিতি ওই প্রশ্নের উত্তরে অস্ফুট স্বরে কাপা কাপা গলায় বলল, ক ক কি? বলার সাথে সাথে ধ্রুবর খসখসে পুরুষালী ঠোঁট চেপে ধরল অদিতির নরম মেয়েলি ঠোঁট। অদিতি চমকে উঠে বড় বড় চোখ করে তাকালো। ধ্রুব চোখ দুটো বুজে দুহাতে অদিতির গাল চেপে ধরে রেখেছে তখন। অনুভূতির আঁচড়ের জখম যখন একের পর এক নিজের ওষ্ঠপুটে পাচ্ছিল। আবেশে অদিতির চোখ দুটো ধীরে ধীরে বুজে এলো, খামচে ধরল ধ্রুবর বুকের কাছের শেরওয়ানি মুষ্টিতে পুরে মুছড়ে ধরল সেই অংশ। মাথায় আপাতত দুজনের কিছুই নেই। ধ্রুবর অস্থির স্পর্শ, গালে স্পর্শ করা ওর গরম হাত, সবটাই অদিতির পুরো সত্তা ভয়ঙ্কর ভাবে নাড়িয়ে দিচ্ছে। ধ্রুবর এক হাত গাল থেকে নেমে অদিতির কোমর ছুল। নিঃশ্বাস আটকে এলো যেন অদিতির। ধ্রুব চুমু খাওয়া অবস্থাতে কোমর থেকে এক হাতেই শাড়ির কোমরের সেফটিপিন খুলে ফেলে দিল বিছানার ওপাশে। কোমরের শাড়ি সরে গিয়ে উন্মুক্ত হলো প্রথমবারের মতো অদিতির গায়ের নিষিদ্ধ কোনো অংশ। ধ্রুব সেই নিষিদ্ধ অংশে হাত ছুঁয়ে দিচ্ছে বেলাজে অবলীলায়। অদিতি হাঁপিয়ে উঠছে। প্রথম চুমু, জীবনের প্রথম চুমু। ব্যাপারটা অদিতি নিজের প্রেমিকের সাথেই আস্বাদন করল। ধ্রুব নিজের তৃপ্তিটুকু মিটিয়ে আস্তে করে সরে গেল। অদিতির চোখ দুটো তখনও বন্ধ রাখা, হাঁপাচ্ছে ও ঠোঁটে জখম রক্তিম। ধ্রুবর ঠোঁটে চোখে তখনও প্রবল নেশা, ও সেভাবেই অদিতির বন্ধ দু চোখের পাতার দিকে চেয়ে ফিসফিস করে বলল, মাই ফার্স্ট কিস উইথ ইউ, আই হ্যাভ গিভেন মাই বেস্ট, ইজ ইট গুড মিসেস ধ্রুব? অদিতি লজ্জায় চোখ খুলে মুখ ঘুরিয়ে ফেলল, অন্যদিকে চেয়ে আছে, শ্বাস প্রশ্বাস অস্থির, চূড়ান্ত অশান্ত। ধ্রুব অদিতির থুতনি চেপে আবার নিজের দিকে ঘুরিয়ে নিল। মেয়েটা চোখ তুলে তাকানোর শ্বাসটুকুও করতে পারছে না সামান্য চুমুর পর। ধ্রুব অদিতির চুল গুছিয়ে দিল, তারপর ঠোঁটের কোণটুকু ছুঁয়ে দিতে দিতে বলল, আমার উত্তরটা? অদিতি বড় শ্বাস ফেলল, মাথা নাড়াল আস্তে করে। ধ্রুবর এতটুকুতে পোষাল না, বলল, ইউজ ইউর ওয়ার্ডস। অদিতি অনেকক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, হারিয়ে গেছিলাম মনে হচ্ছিল। ধ্রুব নিঃশব্দে হেসে ফেলল। অদিতি ওই হাসির শব্দে যেন আরো লজ্জায় পড়ে গেল। মুখ ঘুরিয়ে বালিশে মুখ গুজে চোখ খিচে ফেলল। ধ্রুব হেসে বালিশে মাথা রাখল। বালিশে মাথা রেখে তারপর অদিতিকে সেভাবেই দেখতে লাগলো। অদিতি আর একবারের জন্য এদিকে তাকাচ্ছে না। ধ্রুব এবার আর মেয়েটাকে আর লজ্জা দিল না, আলতো করে দুটো হাত বাড়িয়ে বলল, বুকে আসো। অদিতি এলো না লজ্জায়। ধ্রুব এই নাজুক মেয়েকে নিয়ে করবেটা কি? সামান্য ছোঁয়াতেই এত অস্থির, এত লজ্জা। ধ্রুব এবার অধৈর্য হয়ে নিজেই হাত টেনে অদিতিকে বুকের ভেতর নিয়ে নিল। অদিতি ধ্রুবর বুকে মাথা রাখল। ধ্রুব ওর এলোমেলো চুল গুছিয়ে দিতে দিতে বলল, মেবি আমাদের চেঞ্জ করা উচিত, আমি শার্ট প্যান্ট তো আনিনি। অদিতি এবার উঠে বসল, পাক্কা গিন্নির ন্যায় দায়িত্ব নিয়ে বলল, আব্বা এনে রেখেছেন, আমার রুমেই রাখা, বের করে দেই? ধ্রুব ভ্রু বাঁকাল। এতক্ষণে এই মেয়ের কথা ফুটেছে। ধ্রুব আর লজ্জা দিল না।
নিজেও উঠে বসে বলল, ইয়াহ প্লিজ, চুলকাচ্ছে এই ড্রেসে। অদিতি নিজের শাড়ি সামলে নেমে দাঁড়ালো বিছানা থেকে। খুঁজে ধ্রুবর জন্যে শার্ট জিন্স বের করে দিল। সদ্য কিনে আনা তোয়ালেও দিল ধ্রুব সেসব হাতে নিয়ে বলল, তুমি শাওয়ার নেবে? অদিতি উত্তর দিল, আপনি করে আসুন আগে। ধ্রুবর ইচ্ছে হলো বলতে, একসঙ্গে শাওয়ার নিলে কি প্রবলেম? কিন্তু বলা হলো না আর। সবে বিয়ে হয়েছে। যে মেয়ে ওকে কাল অবধি হাত ধরা ছাড়া আর কিছু করতে দেয়নি সেই অদিতির ওর সঙ্গে এসব ব্যাপারে সহজ হতে সময় লাগবে, কিন্তু ধ্রুবও ছেড়ে দিবে না, সময় যা দেওয়ার দিবে। তবে যেদিন সময় ফুরাবে সেদিন ধ্রুব নিজের সমস্ত বেখেয়ালি ভাবনাগুলো তুলে ধরবে অদিতির কাছে। বউর হক তো আছে ধ্রুবর। ধ্রুব চুপচাপ তোয়ালে নিয়ে ওয়াশরুমে গেল। অদিতি ততক্ষণে যা মেকআপ ছিল মুছে ফেলেছে, চুলের কিছু ক্লিপ ছিল খুলে চুল খোপা করেছে। ধ্রুব ততক্ষণে বেরিয়েছে অদিতি রুমে, তাই ওয়াশরুম থেকে শার্ট প্যান্ট পরেই বেরিয়েছে। ধ্রুব বেরিয়ে আসতেই অদিতি নিজের তোয়ালে নিয়ে ঢুকল। ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো। আয়নায় নিজেই নিজেকে দেখে আজ যেন চিনতে পারছে না ধ্রুবকে দেখতে আজ হঠাৎই যেন অন্যরকম লাগছে। ধ্রুব ভ্রু কুঁচকে আয়নায় তাকালো। পরপর নিজেকে ভালো করে দেখতে দেখতে বিড়বিড় করল, ইয়াহ দা ধ্রুব ইয়ামিন। ফ্রম নাও আই অ্যাম ম্যারিড গায়। বলে নিজেই হাসল ধ্রুব। তারপর পেছনে ঘুরে নিজেদের নিউলি ওয়েডেড বাসর সাজানো বেডের দিকে তাকালো। গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে রাখা, ফুল দিয়ে সাজানো পুরো বেড। ধ্রুবর পুরুষালী বুকটা আবার ধক করে উঠল বেডের পাশে। তখন ওর ফোনের মেসেজ টোন বাজছে। ধ্রুব এগিয়ে গিয়ে ফোন তুলল। স্ক্রিন অন করতেই ইমনের অনেকগুলো মেসেজ। লাস্ট 3টা মেসেজ পড়ল ধ্রুব। মাম্মা বাসর নাইট কেমন যায়? পরে আরও একটা মেসেজ, ভাই প্রথম রাতে বেড়াল মা রতে হয় জানি, বাট অদিতির বেলায় এই কাজ ভুলেও করিস না, এই মেয়ে অক্কা যাবে ফর শিওর। পরে আরও একটা মেসেজ, টর পকেট চেক করিস কিছু একটা দিয়েছি এমি মেবি কাজে লাগবি টর। ধ্রুবর ভ্রু কুচকে গেল, কি দিয়েছে এই ছাগলটা? ও আগ্রহ নিয়ে এগিয়ে গিয়ে শেরওয়ানির পকেট দেখল। যা দেখল পরমুহূর্তে চূড়ান্ত বিরক্তিতে ভ্রু কুচকে গেল ওর। মুখ থেকে ইমনের জন্যে দুটো গালিও বের হয়ে গেল আপনা আপনি। ঠিক তখনই অদিতির বাথরুমের দরজা খোলার আওয়াজ পেতেই ধ্রুব ব্যস্ত হাতে দ্রুত সেটা আবার পকেটেই রেখে দিল। ধ্রুব ইয়ামিন এই প্রথম ভয় পেল। সম্ভবত ধ্রুব শেরওয়ানি আবার জায়গায় রেখে দিল। ধ্রুবকে শেরওয়ানি নিয়ে ব্যস্ত হতে দেখে অদিতি নিজের ভেজা চুল গামছায় ঝাড়তে ঝাড়তে বলল, ওটা রেখে দিন, ও বাড়ি গিয়ে আমি ধুয়ে দেব। ধ্রুব হাসার চেষ্টা করল। অদিতি চুল ঝাড়ছে, পরনে একটা সুতির শাড়ি যার ব্লাউজের পেছনের দিকটা অনেকটাই ভেজা। আজও কোমরের কাছের শাড়িতে সেফটি পিন আটকে কোমর ঢেকে দেওয়া। আশ্চর্য হয় ধ্রুব, এখন ধ্রুব ওর হাজবেন্ড, এখন এত ঢেকে চলার কি আছে? চুমুর সময়টায় একটু আগে এই সেফটি পিন খুলে ফেলে দিল ধ্রুব। এই ইশারাটুকুও কি বুঝে না এই মেয়ে? ধ্রুব ধীর পায়ে এগিয়ে গিয়ে আলতো করে অদিতিকে পেছনে থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখল। অদিতি চমকে উঠে সামনে ঝুঁকে গেল। ধ্রুব ওর ঘাড়ে নাক ঘষতে ঘষতে দুহাতে অদিতির কোমরের দুপাশ থেকে ধীর ভঙ্গিতে সেফটি পিন খুলে দিল। উন্মুক্ত হলো আবার অদিতির গায়ের নিষিদ্ধ অংশ। ধ্রুব টেবিলের উপর সেফটি পিন রেখে দুহাতে ওই উন্মুক্ত অংশটুকু চেপে ধরে গম্ভীর গলায় বলল, বয়ফ্রেন্ড ছিলাম যখন তখন এসব হয়তোবা টলারেবল ছিল, বাট নট নাও। অদিতি লজ্জা পেল ভীষণ ও অস্ফুট স্বরে বলার চেষ্টা করল, অভ্যাস পাল্টাতে হবে। ধ্রুবর সহজ উত্তর। অদিতির চুল ছড়িয়ে আছে পুরো ঘাড় জুড়ে। ধ্রুব আলতো হাতে অদিতির সবগুলো চুল ঘাড় ছুঁয়ে ছুঁয়ে সেখান থেকে সরিয়ে কাঁধে এনে ফেলল। অদিতি জমে গেল। শিরশিরে অনুভূতি মেরুদণ্ড দিয়ে বয়ে গেল যেন। দুহাতে শাড়ির খাঁজ চেপে ধীরে স্থির হয়ে গেল প্রায়। ধ্রুব আয়নায় তাকালো নিজেদের দিকে। তারপর বলল, শুনেছি ফার্স্ট নাইটে হাজবেন্ডদের গিফট দিতে হয়, আমি তো মোহরানা দিয়েছি আঙ্কেলের কাছে। তারপর ইমন বলল, স্পেশাল কিছু দেওয়া জরুরি, কি চাই তোমার? অদিতি আয়নায় নিজেদের দিকে তাকালো। ধ্রুব প্রশ্নবোধক চোখে অদিতির দিকে আয়নায় তাকিয়ে আছে। অদিতি ধ্রুবর ওই সরু নেশালো চোখ দুটোর দিকে চেয়ে টলমলে চোখে কাপা গলায় স্রেফ বলল, একটা ধ্রুব ইয়ামিন, ব্যাস এইটুকুই চাই এক জীবনে। বিবাহিত জীবনের প্রথম রাতটি ধ্রুব অদিতির বড্ড দীর্ঘ কাটল। শ্বশুরবাড়িতে থাকায় বেচারা ধ্রুবর কপালে সেদিন আর বাসর জুটেনি। তার ওপর সকাল সকাল ইফাজ দরজায় ধাক্কাচ্ছে। ধ্রুব অদিতি ঘুমিয়েছে ফজরের প্রায় অনেক পরে। বরাবরই সকালের ঘুমটা অদিতির আগে ভাঙে। শরীর স্ট্রেচ করে ঘুম চোখে সবার আগে নিজের দিকে একবার তাকালো। পরনের সুতির শাড়ির আঁচল গায়ে নেই। ওটা শরীর থেকে সরে গিয়ে আরামে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। শরীর অজস্র ক্লান্ত, মাথাটা ভারী লাগছে। শরীরের এই ক্লান্তিটুকু বুঝিয়ে দিচ্ছে সারা রাত ওদের এক ফোঁটাও ঘুম হয়নি। ধ্রুব ঘুম থেজে উঠার আগেই সতর্কভঙ্গিতে শাড়ির আঁচল গায়ে জড়িয়ে দ্রুত উঠে বসে গেল। হামি তুলে পাশে তাকাতেই দেখে ধ্রুব ওপাশে মুখ ঘুরিয়ে উদম গায়ে বালিশে পুরো মুখ নাক গুজে ঘুমাচ্ছে। পিঠের খাজে শ্বাস নেওয়ার প্রতিটি ওঠানামা স্পষ্ট। অদিতি ধ্রুবর অমন উদম গায়ে এই প্রথম দেখল। ধ্রুব কখন শার্ট খুলল?
ওর দৃষ্টি প্রায় আটকে গেল ধ্রুবর পেটানো পিঠের দিকে। বিয়ের আগে বয়ফ্রেন্ড হওয়া সত্ত্বেও ধ্রুব কখনোই ওর সামনে নির্লজ্জতার পরিচয় দেয়নি। সব সময় একটা সীমারেখা রেখেছে। আর আজ বিয়ে হতে না হতেই শার্ট খুলে আরামে ঘুমানো হচ্ছে, হরমোনের অমন জ্বালাতনে। দেখা গেল অদিতি ওভাবেই তাকিয়ে রইল ধ্রুবর অর্ধনগ্ন দেহের দিকে। ধ্রুবর ব্রড শোল্ডার ডিপ ওয়েস্ট শেপ অ্যাবস এর খাজ পুরোটাই ভীষণ ম্যানলি। ঢোক গিলে অনিচ্ছা সত্ত্বেও অদিতি তাকিয়ে রইল। মাথার ভেতর কেমন একটা আনচান অনুভূতি খেলে গেল হঠাৎ। ওপাশ থেকে আবার ধাক্কা এলো দরজায়, এই আপু উঠো, দুলাভাইয়ের বাবা শহরে যাবে এখন। তোমাদের রেডি হতে বলল। অদিতির ধ্যান ভাঙে। বেহা হরমোন গুলো পালিয়ে যায়। ও ধর্মর করে উঠে দরজার দিকে তাকালো। হ্যাঁ খোদা, সে এতক্ষণ কি দেখছিল? নিজের কপালে নিজে থাপ্পড় দিয়ে নিজেকে ফিসফিস করে শাসিয়ে বলল, নির্লজ্জ মেয়ে কোথাকার, চোখ কই কই যায় তোর? লজ্জায় দুহাতে মুখ ঢেকে হেসে ফেলল ও। তারপর আবার নিজেকে স্বাভাবিক করে ধ্রুবকে ডাকতে যাবে বলে ওর দিকে তাকালো। ধ্রুব এখনো সেভাবেই দুহাতে মাথার বালিশ চেপে ধরে মুখ গুজে ঘুমাচ্ছে। ইফাজের ডাক ওর কানে পৌঁছাচ্ছে না এখনো। অদিতি আস্তে করে ডাকল, ধ্রুব, এই ধ্রুব। ধ্রুব বালিশে মুখ গুজে রাখা অবস্থায় ঘুমঘুম কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, মমম। গলার স্বরটা শোনামাত্রই অদিতির গায়ের লোম অবধি যেন দাঁড়িয়ে গেল। বুকের ভেতর ধুকপুক ধুকপুক শুরু হলো। ধ্রুব ঘুমন্ত অবস্থায় কি সবসময়ই এতটা হাসকি আর লোটনে কথা বলে? বিয়ে না হলে ধ্রুবর এই আকর্ষণীয় দিকটা কি মিস করে যেত না অদিতি? অদিতি এক মুহূর্ত চুপ করে থাকলো, নিজের বুকে হাত রেখে ধীর নিঃশ্বাস নিল। অদিতি, মিসেস ধ্রুব, এখন তোমার আপনার স্বামীকে ডেকে তোলার সময়। তার প্রেমে পড়ার সময় এখন অবশ্যই নয়। প্রেমে পড়ার সময় যখন আসে, তখন তো ভয় লজ্জায় মুখ লুকিয়ে থাকিস, তাহলে এখন এত প্রেম উদয় কোত্থেকে হচ্ছে? ফাজিল মেয়ে। আব মিস্টেক। ফাজিল ওয়াইফ হবে ওটা। নিজে নিজেকে প্রবোধ দিয়ে। অদিতি আবার ডাকলো, ধ্রুব উঠুন, আমাদের রেডি হতে হবে। ধ্রুব কিছুটা নড়েচড়ে আবার ঘুমিয়ে গেল। অদিতি হতাশ হয়ে মুখ বাঁকাল। যে ছেলে সকাল 12টার আগে ঘুম থেকে ওঠে না, তার জন্যে ফজরের পর ঘুমিয়ে সকাল 7টায় ওঠা প্রায় অসম্ভব, কিন্তু এই অসম্ভবকেই সম্ভব অদিতিকে করতে হবে। অদিতি একটু দ্বিধায় পড়ল, কিভাবে ডাকবে? হাত বাড়িয়ে ধ্রুবর পিঠ ছুঁয়ে ডাকতে যাবে, মাঝপথে থেমে গেল, লজ্জায় ওর হাতটা কাঁপছে। কিভাবে ছোবে ধ্রুবকে? উদম গায়ে। অদিতি চোখ বন্ধ করে নিজের মনকে শক্ত করল। স্বামী তো, আর সে তো শুধু ঘুম থেকে তোলার জন্যে ডাকবে। শ্বাস ছেড়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। আলতো করে ধ্রুবর পিঠ ঠেলল, ধ্রুব প্লিজ উঠুন, ওরা ডাকছে আমাদের। এই ধ্রুব। ধ্রুব এত ডাকাডাকিতে চোখ খুলল। বালিশে মুখ গুজে সেভাবেই মাথা ঘুরিয়ে এপাশে তাকালো অদিতির দিকে। অদিতির নিঃশ্বাস আটকে গেল। ধ্রুবর চোখ দুটো ভারী ঘুম জড়ানো। নাক অব্দি ঢেকে আছে বালিশে। শুধু ওই চোখ দুটো দেখা যাচ্ছে। রুক্ষ কপাল, সূক্ষ্ম আইব্রো আর ওই চোখ। অদিতি এক পলক তাকিয়ে রইল। বুকের ভেতর একটা ধাক্কা লাগলো যেন। ধ্রুব সেভাবেই মুখ গুজে রাখা অবস্থায় হামি তুলে অস্ফুট স্বরে বলল, ডাকতেছ কেন? ঘুম কমপ্লিট হয়নি আমার। অদিতি ভ্রু বাকাল জবাব দিল, কেন ঘুমাননি? বলিনি আমি ঘুমিয়ে যাই, চলুন। আপনিই তো পাগলামি করলেন। ধ্রুব এবার ভ্রু উচালো, চোখের ভেতর একরকম দুষ্টুমি খেলে গেল। মুহূর্তের মধ্যেই অদিতির হাতটা টেনে নিয়ে ওকে নিজের পাশে শুইয়ে ফেলল। আচমকা আক্রমণে চেঁচিয়ে উঠল অদিতি। ধ্রুব শক্ত করে সাপের মতো প্যাঁচিয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে বলল, চুপ, নিজেও ঘুমাও এখন। অদিতি তৎক্ষণাৎ ছটফট করে উঠতে গেল, না না, এখন ঘুমানো যাবে না, আমাদের রেডি হওয়া লাগবে, ডাকবে আমাদের ধ্রুব, আমি কিন্তু বকা খাবো আব্বার। ধ্রুব ওর ঘাড়ে মুখ গুজেই অস্ফুটে বলল, বকবে না। তুমি এখন ম্যারিড আঙ্কেল, বুঝেন এসব। অদিতির চোখ বড় হয়ে গেল। এটা আবার কি ধরনের উত্তর? ধ্রুব আসলেই ঘুমিয়ে আছে নাকি জেগে থেকে ওকে নিয়ে মজা নিচ্ছে? ধ্রুব হালকা হেসে ঘাড়ে নাক ঘষতেই অদিতি শিউরে উঠে, আহ প্লিজ ধ্রুব। ধ্রুব এবারও ছাড়ল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলল, প্লিজ। আর জাস্ট 5 মিনিট। না। অদিতি এবার আর কিছু না শুনে ধ্রুবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর বিছানা থেকে একদম ঠেলে নামিয়ে দিল ওকে। ধ্রুব অবাক হয়ে বলল, হেই, আমাকে শক্তি দেখাচ্ছ তুমি? আমি চেপে ধরব নাকি? অদিতি ধ্রুবর টি শার্ট জিন্স বের করে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, প্লিজ। অদিতির গলায় অনুরোধ, চোখে কাতরতা ইচ্ছে করেই দেখানো হলো ধ্রুবকে। ধ্রুব ভ্রু কুচকে চেয়ে পরপর হতাশ ভঙ্গিতে চোখ উল্টে তাকালো। ম্যানুপুলেশন। ড্যাম, যাচ্ছি। অদিতি হাসল। তারপর ধ্রুবকে হাত ধরে টেনে ওয়াশরুমের দিকে ঠেলতে লাগলো, আর কথা না, ফ্রেশ হয়ে আসুন, আমি ওয়েট করব। খাবার টেবিলে সবাই নবদম্পতির জন্যে অপেক্ষা করছে। সৌরভ তোফাজ্জলের পাশে বসে আছেন। ধ্রুবর বন্ধুরা চেয়ারে বসে খাচ্ছে আর ঢুলছে ঘুমে। অদিতি মাথায় শাড়ির আঁচল টেনে চুপচাপ ধ্রুবকে পাশ কাটিয়ে রান্নাঘরে ঢুকে গেল।
ধ্রুব ওর যাওয়ার দিকটায় এক মুহূর্ত চেয়ে থেকে আবার সবার দিকে তাকালো। রাজন ধ্রুবকে দেখেই দুষ্টু ইঙ্গিতে হেসে ডাকল, ধ্রুব ভাই যে। আসেন আসেন। ধ্রুব ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো। নিশ্চয়ই সবগুলো মিলে এখন দুনিয়ার অসভ্যতা শুরু করে দিবে। ও ছোট করে নিঃশ্বাস ছেড়ে জিন্সের পকেটে হাত গুজে ধীরে এগিয়ে এসে চেয়ারে বসল। চেয়ারে বসতেই সৌরভ বললেন, আমাদের খেয়ে বেরুতে হবে ধ্রুব। ঢাকায় জরুরি মিটিং আছে। ধ্রুব মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত দিল। সে শুনেছে। ইমন ওদের আড়াল করে মুখটা একটু এগিয়ে এনে ধ্রুবর কানের কাছে ফিসফিস করে বলল, ফার্স্ট নাইট কেমন কাটলো মামা? দেখি তো তোর গলা, দেখি লাভ বাইট পাইছিস। বলেই অসভ্য হেসে ধ্রুবর টি শার্টের কলার ধরতে যাবে ধ্রুব মুহূর্তের মধ্যে ওর হাত শক্ত করে চেপে ধরে মুচড়ে ফেলল। ওমন হাতের ব্যথাতেও ইমন খিলখিল করে হাসছে। ধ্রুব ওর হাত আরও শক্ত করে মুঠোতে পুরে চেপে ধরে কঠিন স্বরে বলল, ঢাকা গিয়ে তোকে যদি আমি কুত্তার মতো দৌড় না খাওয়াই তাহলে আমার নামও ধ্রুব না। ঢাকায় যাইতে দে আগে। বলে ধ্রুব ওর হাত ছেড়ে আবার খেতে মন দিল। ইমন হাসছে তখনও রাক্ষসের মতো। ওই হাসিতে রাগে ধ্রুবর গা অব্দি জ্বলে গেল। ধ্রুব ওর দিকে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ছাগল একটা। পকেটে কাল রাতে এগুলা কি দিছস? অদিতি যদি বাই চান্স দেখে ফেলতো কি বিশ্রী হতো ব্যাপারটা। ইমন এই কথা শুনে আকাশ থেকে পড়ার ভান করে বলল, ওমা, বিবাহিত কাপলের জন্য এগুলা আবার বিশ্রী কবে থেকে হলো? এগুলাই তো এখন তোদের সবচেয়ে কাছের বন্ধু। ধ্রুব আবার দাঁত কিরমির করে তাকালো। তারপর খাবার টেবিলের নিচেই রেগে পা বাড়িয়ে লাথি বসিয়ে দিল সোজা ইমনের হাঁটুতে। আহ! আর্তনাদ করে উঠে হাঁটু চেপে ধরে ইমন। ওর চিৎকারে সবাই তাকালো ওর দিকে। ধ্রুব নির্বিকার মুখে খাচ্ছে যেন কিছুই জানে না। তোফাজ্জল ভ্রু কুঁচকে বললেন, চেঁচাচ্ছ কেন? ইমন নিজের ব্যথা গিলে ফেলার চেষ্টা করে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব ওর দিকে ফিরেও তাকাচ্ছে না। গিরগিটি একটা। ও তোফাজ্জলের দিকে চেয়ে মিথ্যা হাসি হেসে বলল, পোকা আঙ্কেল। তোফাজ্জল ইমনের ওই পোকার কামড় তেমন একটা পাত্তা দিলেন না। আবার সৌরভের সঙ্গে গল্প করতে মন দিলেন। তোফাজ্জল অন্যদিকে তাকাতেই ইমন ধ্রুবর দিকে চেয়ে চাপা স্বরে বলল, তুই বিয়ে করে বদলে গেছিস ধ্রুবছি, এত চেঞ্জ? আমি জাস্ট ভাবতেই পারছি না। ধ্রুব হতাশ ভীষণ, চোখ উল্টে শ্বাস ছেড়ে আবার খেতে মন দিল। খেতে খেতে রান্নাঘরের দিকে তাকাচ্ছে। অদিতির কণ্ঠ শোনা যাচ্ছে। ফাহিমার সঙ্গে কথা বলছে। কিছু একটা নিয়ে ফাহিমা ওকে উপদেশ দিচ্ছেন। আর নিশ্চয়ই এই মেয়েও সব উপদেশগুলো গিলে খাচ্ছে। গাড়িতে অদিতির দরকারি জিনিসপত্র তোলা হচ্ছে। ঘরে ফাহিমা একটা সুটকেসে কাপড় গুছিয়ে দিচ্ছেন। ফাহিমা কাপড়ের ভাঁজ দেখে শুনে ঠিক করছেন আর বারবার আঁচলে চোখ মুছছেন। অদিতি চুপ করে বিছানায় বসে আছে, বুকের মধ্যে যেন কিছু ভারী হয়ে আছে, শ্বাস নিতে পারছে না। ও চুপ করে দেখে যাচ্ছে কম্পিত হাতে ফাহিমার কাজ। ফাহিমা কাপড় গোছাতে গোছাতে বলে যাচ্ছেন নিজের মামা কথাগুলো, ও বাড়ি যাচ্ছিস অদিতি। কাউকে কষ্ট দিস না। শ্বশুর শাশুড়ির মান রাখিস, তাদের মায়া দিস। ত্রিনা ভাবি ধ্রুবর সৎমা হলেও তুই কোনোদিন উনাকে সৎমা হিসেবে দেখবি না। আপন শাশুড়ি ভাববি। ধ্রুবকে বোঝাবি যেন ওর বাবার সঙ্গে মিলে চলে। ওর বাবার অভিমানটা যে কত গভীর তুই বুঝিস? মেয়েদের হাতে অনেক ক্ষমতা রে মা, ওরা চাইলে পুরুষদের সমস্ত অভিমান দিনেই গলে যায়। তুই বোঝাস ধ্রুবকে যে ওর বাবা ওকে কতটা ভালোবাসে। এসব রাগ যেন ঝেড়ে ফেলে দেয়। অদিতি মাথা হেলাল, ঠোঁট চেপে রেখেছে শক্ত করে। চোখের জল আটকানোর আপ্রাণ চেষ্টা করছে। ওর হাতে হতবা অনেক শক্তি, অনেক অনেক ক্ষমতা। ধ্রুবকে তো ও পেয়েছেই। তবে আদৌ কি সেটা পাওয়া বলে? মিথ্যা বলে? বাবাকে ঠকিয়ে করা এই বিয়েকে অদিতি কি নাম দেবে? ফাহিমা দরকারি সব জিনিস ঠিকঠাক করে সুটকেস লক করলেন। তারপর সেটা পাঠিয়ে দিলেন বাইরে গাড়িতে তোলার জন্য। অদিতি এবার উঠে এসে পেছনে থেকে শক্ত করে ফাহিমাকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে নিঃশব্দে চোখের জল ছেড়ে দিল, অস্ফুট স্বরে আহ্লাদ নিয়ে বলল, ভীষণ মিস করব তোমাকে। ব্যাসে কথাতেই যেন এই মায়ের সব কান্না বাঁধভাঙা নদীর মতো বেরিয়ে এলো। ফাহিমার গাল বেয়ে পানি ঝরছে, কণ্ঠ কাঁপছে। ভালো থাকিস, নিজের যত্ন নিস, আল্লাহ চাইলে তোরও একটা সুখের সংসার হবে, দোয়া করি আল্লাহর কাছে। অদিতির ভীষণ কান্না পাচ্ছে। ও কি ঠকালো তাদের? এই বিয়ে, এই সম্পর্ক, এটা কি সত্যি? এটা কি কোনোভাবে ঠকানো নয়? অদিতির বুকটা যেন ভারী হয়ে এলো। ও ফাহিমার কাঁধে মুখ গুজে কান্না আটকানোর চেষ্টা করে ফিসফিস করে বলল, আমার এই বিয়েতে তুমি খুশি তো মা? ফাহিমা সঙ্গে সঙ্গেই উনার গলায় রাখা অদিতির হাতের উপর হাত রেখে বললেন, ওমা সোনার টুকরো জামাই পেয়েছিস, খুশি হব না? তোর আব্বাও অনেক খুশি। অদিতি চেয়ে রইল, ফাহিমা ওকে নিজের থেকে ছাড়িয়ে নিলেন। অদিতি কাঁদছে। ফাহিমা বড্ড আদুরে ভঙ্গিতে ওর চোখের জল মুছে কপালে চুমু দিলেন। গভীর স্বরে বললেন, ভালো থাকিস। নিজের যত্ন নিস। পড়াশোনা চালিয়ে যাস। সৌরভ ভাই বলেছেন হোস্টেল থেকে বই নিয়ে ওখানেই পড়বি।
পড়াশোনা ছাড়িস না, ওটা তোর সাথে আমারও স্বপ্ন। অদিতি কেঁপে উঠল, একটা মৃদু হাসি দিয়ে মাথা ঝাঁকাল। বাইরে থেকে ডাক আসছে। ফাহিমা ওর হাত ধরে বেরিয়ে এলেন। গেটের কাছে দাঁড়িয়ে থাকা ধ্রুব চোখে সানগ্লাস পরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। অদিতি সাথে সাথে শাড়ির আঁচলটা মাথায় আরো ভালো করে টেনে নিল। সৌরভ তোফাজ্জল দাঁড়িয়ে আছেন একসঙ্গে। অদিতি ধীরে পায়ে বাবার কাছে গিয়ে দাঁড়ালো। সৌরভ অদিতিকে দেখে তোফাজ্জলের দিকে চেয়ে হাসিমুখে বললেন, মেয়েকে বিদায় দাও এখন। আমি গাড়িতে উঠে বসি। সৌরভ চলে গেলেন। তোফাজ্জল স্থির দাঁড়িয়ে আছেন, মুখ কঠিন কিন্তু চোখে যেন চাপা কিছু কষ্ট। অদিতি চুপচাপ বাবার পাশে দাঁড়ালো। তোফাজ্জলকে দেখেই ওর ভয় লাগছে। যেন মনে হচ্ছে উনি অদিতিকে দেখেই বুঝে যাবেন এই বিয়ে মিথ্যা, উনাকে তার সরল মেয়ে ঠকিয়েছে। চোখ লুকিয়ে ফেলল অদিতি, চোখে চোখ মেলানোর সাহস ওর মধ্যে একটুও নেই। তোফাজ্জল ওর দিকে চেয়ে রইলেন। কিছুক্ষণ পর অদিতি ভয় নিয়ে নিচু গলায় বলল, আব্বা, আসি, দোয়া করবেন। তোফাজ্জল একদৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মেয়ের মাথায় হাত রাখলেন, গম্ভীর স্বরে বললেন, সুখী হও সংসারে, আল্লাহ তাআলা রহমত দিক। অদিতি এতদিন পর বাবার স্নেহমাখা স্পর্শ মাথায় পেয়ে ডুকরে কেঁদে ফেলল, কান্নাটা যেন বুকের ভেতর থেকে ফুলে ফেপে উঠল। ধ্রুব ওর কান্নার শব্দ শুনে ব্যাকুল ভঙ্গিতে বড় বড় পা ফেলে হেঁটে এলো। বাবা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে আর এগুলো না, ওভাবেই দূরে দাঁড়িয়ে রইল। অস্থির হয়ে ওভাবেই দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ধীর পায়ে এগিয়ে গেল অদিতির দিকে। তোফাজ্জল মেয়ের কান্নায় অস্থির হওয়া ধ্রুবকে দেখলেন এক মুহূর্তের জন্য, তীক্ষ্ণ চোখে মেয়ের স্বামীকে জরিপ করলেন খানিকক্ষণ। ধ্রুব এসে অদিতির পাশে দাঁড়াতেই তোফাজ্জল মেয়ের কাঁধে হাত রাখেন, নিজের আবেগটুকু বরাবরের মতো লুকিয়ে। অদিতির কাঁধে চাপড় দিয়ে বললেন, কেঁদো না। পড়াশোনা করতে চাইলে অনুমতি আছে, করতে পারো, যাও এখন। তোমার শ্বশুরের ঢাকাতে কাজ আছে, দেরি হচ্ছে ওর। অদিতি তবুও কাঁদতেই থাকল। তোফাজ্জল মেয়ের কান্নার সামনে গলে যাচ্ছেন। ঢোক গিললেন। তারপর ধ্রুবর দিকে তাকিয়ে কাপা গলায় কোনোরকম বললেন, ওকে নিয়ে যা, দেরি হচ্ছে তোমাদের। বলে আর এক মুহূর্ত দেরি না করে ঘুরে চলে গেলেন ভেতরের দিকে। হয়তো একটু দাঁড়ালেই মেয়ে আর স্বামীর ঘরের জন্যে বেরোতে পারত না। তোফাজ্জল চলে যেতেই ধ্রুব অদিতিকে নিজের দিকে টেনে নিল। অদিতি ধ্রুবর কাঁধে মুখ গুজে দিল, ওর কাঁধের টি শার্ট ভিজে যাচ্ছে ফোঁটা ফোঁটা কান্নায়। ধ্রুব একটা গভীর নিঃশ্বাস ফেলল। ওর চোখে ভাসল প্রথম দিন দেখা অদিতিটা, যে লাজুক মেয়েটা চোখ তুলে তাকাত না, যার আঙুলের ডগায় সবসময় নার্ভাস কাঁপন লেগে থাকত। ধ্রুব একজন পারফেক্ট স্বামীর ন্যায় আগলে নিল স্ত্রীকে। ওকে, ওকে, ডোন্ট ক্রাই, আমরা 1 মাস পরে আবার আসব। কান্না করে না অদিতি। এই মেয়ে, থামো এবার। অদিতি কোনো উত্তর দিল না। ধ্রুব ওর মাথায় হাত রাখল, আলতো করে বুলিয়ে দিতে লাগলো চুলের ভেতর দিয়ে। সে সময় বহু কষ্টে অদিতিকে গাড়িতে তুলতে পেরেছিল ধ্রুব। ভীষণ বর্ষর একটা 3তলা বাড়ি। বাড়ির নেমপ্লেটে খোদাই করে লেখা, আয়ামন্স ফ্যামিলি। অদিতি এর আগে একবার এসেছিল এই বাড়িতে, তবে ধ্রুবর প্রেমিকা হয়ে। তখন ওদের না ছিল কোনো বৈধ সম্পর্ক, না ছিল কবুলের জোর। আজ অদিতি এই বাড়ির বউ। ধ্রুব শক্ত করে অদিতির হাত চেপে ধরে এগিয়ে চলেছে সামনে। সৌরভ, তৃণা দাঁড়িয়ে, এদের চোখে কৌতূহল। অদিতি চোখ নামিয়ে তাকালো ওদের দুজনের একসঙ্গে চেপে রাখা হাতে। ধ্রুবর আঙুল এখনো ওর হাতের আঙুলে একসঙ্গে জড়িয়ে আছে শক্তভাবে। আবার মুখ তুলে ধ্রুবর দিকে তাকালো ও। ধ্রুব তখন চোখে সানগ্লাস পরে আছে, গম্ভীর মুখে কথা বলছে ইমনের সঙ্গে। পেছনে পেছনে রাজন, সুমন অদিতির বাপের বাড়ি থেকে আনা ব্যাগ নিয়ে এগুচ্ছে। বাড়ির ভেতর তখন ভিড়। সৌরভ, ইয়ামিনের নতুন পুত্রবধূকে দেখতে এসেছে অনেক মানুষ। তৃণা ঘরে ঢুকেই রুমে ব্যাগ রেখে রান্নাঘরের দিকে এগুলেন। যাওয়ার আগে অদিতির দিকে তাকিয়ে বললেন, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তারপর কিছু মুরব্বি আছেন, দেখা করতে হবে। সমস্যা হবে না তো তোমার? টায়ার্ড বেশি? ধ্রুব তখন দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলতে বলতে দ্রুতপায়ে সিঁড়ি ভাঙছে। অদিতি তৃণার দিকে তাকিয়ে মাথা নাড়ল, গোসল করতে হবে, তারপর আসি। তৃণা হেসে বললেন, ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। অদিতি আঁচল সামলে সিঁড়ি ভাঙতে লাগলো ধীর পায়ে। ধ্রুবর রুমের সামনে এসে দাঁড়াতেই ওর কানে এলো উচ্চস্বরে কথা কাটাকাটি। ইমন আর ধ্রুব এক কথায় ঝগড়া করছে। অদিতি দরজার কাছে এসে দাঁড়াতেই ইমন ওর দিকে তাকালো, এবার যেন আরো পেয়ে বসেছে। ধ্রুবকে পাশ কাটিয়ে ইমন কথা তুলল, অদি, ওহ সরি ভাবি। আপনার হাসব্যান্ডকে বোঝান আমরা সারপ্রাইজ রেডি করছি আপনাদের জন্যে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। অদিতি চোখ ছোট করে তাকালো জনের দিকে। এদের কথা বলার ধরন মোটেও স্বাভাবিক নয়। ও কিছু বলার আগেই ধ্রুব বলে উঠল, ছাগলামি পরে কর, ফ্রেশ হয়ে নেই আমরা। জনেই টায়ার্ড। ইমন এবার অদিতিকে ছেড়ে ধ্রুবর কানের কাছে বিড়বিড় করে বলল, বেড সাজাব মাম্মা, কোঅপারেট করবি না?
ইমন ধ্রুবর কানের কাছে মুখ বাড়িয়ে রেখেছে। ধ্রুব ঢোক গিলে একটা দৃষ্টি ফেলল অদিতির দিকে। অদিতি ভ্রু কুঁচকে ওদের আচরণ বোঝার চেষ্টা করছে। ধ্রুব সরে গেল দুকদম ইমনের দিকে চেয়ে আবার অদিতির দিকে তাকালো। খানিক কেশে উঠে তারপর হাত পকেটে গুজে নিয়ে দোনামোনা করে বলতে থাকে, অদিতি নিচে যাই আমরা? গেস্টদের সঙ্গে কথা বলে খেয়ে উপরে উঠব। অদিতি অবাক। ও ভ্রু কুঁচকে বলল, কিন্তু আমি গোসল করব না? ধ্রুব ওর কাঁধে হাত রেখে আলতো একটা ধাক্কা দিয়ে বলল, পরে গেস্ট ফার্স্ট বলে অদিতিকে ঠেলে সিঁড়ির দিকে এগুতে লাগল। অদিতি তখন বারবার পেছনের দিকে চেয়ে বলতে থাকে, আগে রুমে ব্যাগ ইও রেখে আসতে দিন। কি করছেন ধ্রুব? ধ্রুব ওসব শুনে না, ঠেলে নিয়ে নামতে লাগলো সিঁড়ি ভেঙ্গে। নিচে নেমে অদিতি শাড়ির আঁচল মাথায় টেনে তৃণার পাশে বসতেই তিনি অবাক হয়ে বললেন, তুমি এখানে? যাওনি রুমে? অদিতি চোখ সরিয়ে তাকালো ধ্রুবর দিকে। সে তখন ডাইনিং টেবিলের দিকে হেঁটে জগ থেকে গ্লাসে পানি ঢালছে। না, অদিতি জবাব দিল সেভাবেই। তৃণা এসবে তেমন মাথা ঘামালেন না, বরং আলতো করে অদিতির কাঁধ চেপে ধরে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ইয়ামিন বাড়ির পুত্রবধূর সঙ্গে, কাকিমা ও অদিতি, ধ্রুবর বউ। অদিতি নিচু স্বরে সবাইকে সালাম দিল। অদিতিকে সবাই আগাগোড়া তখন দেখতে ব্যস্ত। এক মহিলা ঢঙের স্বরেই তো বলে উঠলেন, ধ্রুব বিয়ে করল শেষে? তা এই ছেলেমেয়ের ঘরে টিকবে তো? যা রাগ তোমার স্বামীর। কিছুটা ব্যঙ্গ করেই বললেন কথাটা। অদিতি চোখ নামিয়ে বসে রইল। ও জানে না এই কথার উত্তরে কি জবাব দেবে। ধ্রুব আজ অবধি ওর সঙ্গে রেগে কথা বলেনি। এমন নয়, তবে সীমিত সেই রাগ। রাগ কমে এলে নিজেই এসে কথা বলে, অথবা রাগের সময়টুকুতেও জানে কিভাবে রাগ নিয়ন্ত্রণে আনতে হয়। ধ্রুব সব সময়, সব অবস্থাতেই অদিতির প্রতি ভীষণ দায়িত্বশীল। ধ্রুবর এই দিকটা অদিতির ভীষণ রকম টানে নিজেকে। অদিতির ভাবনার মধ্যে পান চিবোতে চিবোতে এক দাদি মহিলা সভার মধ্যে বিস্ফোরণও ঘটিয়ে বলে উঠলেন, ওসব রাগী বদমেজাজি স্বামী গো ঘরে একটা জিনিসই বান্ধবার পারে। একটা বাইচ্ছা বিয়ার পরপর ট্যাপলা ট্যাপলি নিয়া নিলে স্বামীগো কদর বেড়ে যায় বাইচ্চার মার। এক মুহূর্তের জন্য পুরো ঘরটা নিঃশব্দ হয়ে গেল। অদিতি চোখ বড় বড় করে তাকালো দাদির দিকে। ধ্রুব তখন গ্লাস থেকে পানি খাচ্ছিল। কথাটা কানে যেতেই ও পানি মুখে হঠাৎ কেসে উঠল। কোনোরকমে পানি গিলে বড় বড় চোখে তাকালো অদিতির দিকে। অদিতি ধ্রুবর ওই চাউনি দেখে মুখ নিচু করল সাথে সাথে। লজ্জায় শেষ ও। বিয়ের একদিনের মাথায় এসব কথা, তাও ধ্রুবর সামনে। মাটি ফাঁক করে ভূগর্ভে ঢুকে পড়তে মন চাইছে ওর এই মুহূর্তে। ধ্রুব অদিতির থেকে চোখ সরাল। তারপর দ্রুত পকেট থেকে ফোন নিয়ে সেটাতে চোখ রেখে বড় বড় পা ফেলে সোফার দিকে এগুলো। যেন ও এখানের কোনো কথাই শুনেনি। এক প্রকার যেন পালিয়ে বাঁচল। ও জানে এখানকার কথা এরপর এখন লাগাম ছাড়া হয়ে যাবে। ওরা আজ কেন বারবার মনে করিয়ে দিচ্ছে ধ্রুবকে, লাস্ট নাইট নাথিং হ্যাপেন। ধ্রুবর মুখটা সে কথা মনে করিয়ে ভোতা হয়ে থাকলো পুরোটা সময়। রাতের খাবারের আয়োজন হচ্ছে। ধ্রুব সেভাবে তখনও সোফায় বসা। ইমন কাজ শেষ করে ধ্রুবর পাশে বসল। ধ্রুব স্বভাবতই জিজ্ঞেস করল, কাজ শেষ? কথাটা ধ্রুব তেমন দুষ্টু ইঙ্গিতে বলেওনি, কিন্তু ইমন সেটা শুনে বাঁকা চোখে ধ্রুবকে আগাগোড়া দেখে দুষ্টু চোখে বলল, এহে রাহা নেহি যাতা উ। ধ্রুব এটা শোনামাত্রই সোফার কুশন তুলে সেটা দিয়ে ইমনের মাথায় মেরে দিল, জাস্ট শাট অ্যাপ। ইমন হাসতে হাসতে গড়িয়ে পড়ল। ধ্রুব ওর হাসি শুনে গা রীতিমতো জ্বলে গেল। ও ধপ করে সোফা থেকে উঠে চলে গেল দোতলার দিকে। ধ্রুবর রুমের পাশের রুমটাই গেস্ট রুম। ধ্রুব সোজা ওই রুমে গিয়ে চেঞ্জ করে নিল। বাইরের টি-শার্ট জিন্স পাল্টে বাসার আরামদায়ক টি-শার্ট ট্রাউজার পরে নিল। বাথরুম থেকে বেরুতেই দেখে অদিতি গেস্ট রুমের আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছে। হয়তো অন্য রুম থেকে গোসল নিয়েছে। দরজা হালকা ভিড়িয়ে রাখা। ধ্রুব সুযোগ পেল সম্ভবত। হাতের ভেজা টাওয়াল বিছানার উপর ফেলে ধীর পায়ে এগুলো। অদিতি ভেজা চুল কাঁধের পাশে এনে ঝাড়ছে। পেছনের ব্লাউজের দিক বেশ ভেজা। ধ্রুব আলতো করে পিছন থেকে জড়িয়ে ধরতেই রীতিমতো আতকে উঠে সামনে ঝুঁকে গেল তার স্ত্রী। আপনি রুমে? অদিতি টাওয়াল হাতে স্থির হয়ে গেল প্রায়। ধ্রুবর বিয়ের পর এই হুটহাট ছোঁয়া এখনো না ঠিকঠাক হজম হয় না তোফাজ্জল হায়াতের এই ভদ্রকন্যা অদিতি হায়াতের। এখনো শরীর কাঁপে। মনে হয় নিজেকে অবশ। ধ্রুব ছুঁয়ে দিলেই মনে হয় এই বুঝি সব শেষ হলো। এই বুঝি ধ্রুব হরণ করে নিল ওর লজ্জাগুলোকে একের পর এক। দয়া মায়াহীন ভাবে ধ্রুব ওর ভেজা ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, উমম স্মেলিং লাইক ফ্লাওয়ার্স। অদিতি চার ঘাড়ে ধ্রুবর ছোঁয়া। উষ্ণতা ঘিরে রেখেছে দুজনকে। ঘাড়ের ওই অংশ আবেশে বারবার সরিয়ে নিতে নিয়ে অদিতি নিচু গলায় জবাব দিল, ল্যাভেন্ডার বডি ওয়াশ ইউজ করেছি। ধ্রুব ঘাড় থেকে মাথা তুলে আয়নায় নিজেদের দিকে তাকালো। অদিতি লজ্জায় চোখ নামিয়ে রেখেছে। ঠোঁট কাঁপছে। উফ।
নেশালো সেই দৃষ্টি ধ্রুব হাত নামিয়ে আনল। কোমরের কাছে হাত রেখে সেফটিপিন খুলতে যাবে। তার আগেই অদিতি টাওয়াল হাতে ছুটে পালিয়ে যেতে চায়। অথচ সম্ভব হয় না। তার আগেই শাড়ির আঁচল আটকে যায় ধ্রুবর হাতের মুঠোয়। অদিতি থেমে যায়। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। বুকের কাছে শাড়িটা চেপে ধরেছে ততক্ষণে, যেন ধ্রুব খুলে না ফেলতে পারে। ধ্রুব শাড়িটা ধীরে ধীরে টানছে। অদিতি একটু একটু পিছিয়ে যাচ্ছে ধ্রুবর দিকে। একসময় অদিতির পিঠ লেগে গেল ধ্রুবর বুকে। মুহূর্তেই শিউরে উঠল ও। ধ্রুব অদিতির শাড়ির আঁচল ছেড়ে দিল আলতো করে হাত রাখল অদিতির দুই পাশের কোমরে। অদিতির গায়ে যেন কাটা দিয়ে উঠল। ও দুহাতে নিজের শাড়ি খামচে ধরল। ধ্রুব অদিতির কোমর টেনে ওকে আরও কাছে টেনে ওর কানের লতিতে ঠোঁট রাখল। জমে উঠে অদিতি আওড়ালো, ছাড়ুন কে, কেউ এসে। ধ্রুব কোমরে রাখা হাতের বাঁধন শক্ত করতেই অদিতি ঠোঁট কামড়ে সেই হাতখানা চেপে ধরল। হঠাৎ ধ্রুব ফিসফিস করে ওর কানের কাছে বলল, আমরা ম্যারেড অদিতি। যদি কেউ এসেও যায়, হোয়াটস দ্য ম্যাটার? অদিতি চোখ বুজে আছে। ধ্রুব ওর গালে গাল ঘষে হেসে ফেলে বলল, আরে চোখ তো খুলো। অদিতি ধীরে ধীরে চোখ খুলে তাকালো। ধ্রুব ওর চোখের দিকে আয়নায় তাকালো। দুজনের চোখে চোখ মিলল। হারিয়েই গেল ওরা। অদিতি আয়নায় নিজেদের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে নিজের মাথাটা হেলিয়ে দিল ধ্রুবর গালের উপর। এক দৃষ্টিতে দুজন দেখে যাচ্ছে দুজনকে। একসময় ধ্রুব অদিতির কানের ঝুমকো আঙুলের ডগা দিয়ে নড়িয়ে দিয়ে মদ্যপ কণ্ঠে প্রশ্ন করল, কি বলছিল দাদিরা আজ? বেবি নিলে আমি তোমার হাতের মুঠোয় থাকব? অদিতি লজ্জায় মাথা সরিয়ে নিল। ধ্রুব শুনেছে তাহলে? ছি, লজ্জার ব্যাপার। চোখ মুখ কুঁচকে আই ঢাই করে বলে উঠল, না না, ওনারা বলছিলেন। ধ্রুব অদিতির ঠোঁটে আঙুল ঠেসে ধরল। বলা বন্ধ হয়ে গেল মেয়েটার। বড় বড় চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব অদিতির ঠোঁটের দিকে পিপাসার্ত চোখে চেয়ে বলে গেল, দাদিদের একটু জানিয়ে দিবে ধ্রুবকে কেমন ভাবে তাদের বৌমা নিজের হাতের মুঠোয় দলাই মলাই করে পিষে রেখেছে? ওরা শুনলে আর বেবির কথা বলে আপনাকে আর লজ্জায় ফেলবে না। অদিতি বাখারা। ধ্রুব আলগোছে খুলে ফেলা সেফটিপিন আটকে দিল কোমরের কাছে শাড়িতে। তারপর ঘাড়ে ছোট্ট চুমু খেয়ে বলল, লিসেন, রাতে সারপ্রাইজ আছে। অদিতি বোকার মতো বলে বসল, কার জন্যে? ধ্রুব বিরক্ত হল। ভ্রু কুচকে বলল, কটা ওয়াইফ আমার? অদিতি হেসে ফেলল শব্দ করে, সরি, একটাই বউ আপনার। আমি জানি এটা। অদিতি আবার মাথাটা হেলিয়ে দিল ধ্রুবর গালের উপর। ধ্রুব অদিতির দিকে চেয়ে আলতো গলায় ডাকল, অদিতি। অদিতি চোখ বুজে গায়ের সম্পূর্ণ ভর রেখেছে ধ্রুবর গায়ে। সেভাবেই অস্ফুটে জবাব দিল, হু। ধ্রুব কণ্ঠে প্রবল ঘোর নিয়ে বলল, আমরা এখন আমাদের বাড়িতে আছি। আমার রুম আমাদের মতো করে সাজিয়ে দিলে আজ আমি কি পারমিশন পাবো? রিমেম্বার লাস্ট নাইট? কি বলেছিলে তুমি? অদিতি চোখ খুলে তাকালো আয়নায় নিজেদের দিকে। ধ্রুবর চোখে নেশা ও নেশাতে অদিতির মরণ সই মরণটুকু যে ও সাদরে গ্রহণ করবে, মেলে দিতে চাইবে নিজেকে তার ভালোবাসার তরে। অদিতির কি মুখ ফুটে বলা লাগবে যে ধ্রুব যা চায় ওর চাওয়াটাও তাই? ওকে চুপ থাকতে দেখে ধ্রুব তাড়া দিল, আনসার দাও। অদিতি জবাবে স্রেফ মাথা নাড়ল দুদিকে। তারপর ধ্রুবর কাছ থেকে শাড়ির আঁচল ছুটিয়ে নিয়ে এক প্রকার পালিয়ে গেল গেস্ট রুম থেকে। ধ্রুব মাথার ঝাঁকড়া চুল পেছনের দিকে ব্যাকব্রাশ করে তৃপ্তির হাসিটুকু ঠোঁটে ফুটিয়ে অদিতির পেছনে পেছনে নেমে এল। রুমটা ধ্রুবই আমিনের। আজ থেকে এই রুমে অদিতির অধিকারও। বলা হয় এটা নতুন দম্পতির নিজেদের রুম, যেখানে ওরা আশা রেখেছে কাটিয়ে দেবে পুরোটা জীবন একসঙ্গে, একসাথে মৃত্যু অবধি। সেই রুমটার দরজার সামনে অদিতি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। পুরো রুম যেন ফুলের রাজ্য। বেডের ওপরে গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। দেয়ালে অদিতির ওই নীল শাড়ি পরা ছবিটা সরিয়ে রেখে ধ্রুব অদিতির রিলেশনকালের কাপল ছবি টাঙানো হয়েছে। এই ছবিটা তানিয়া তুলে দিয়েছিল। ধ্রুব অদিতির পাশে দাঁড়িয়ে আছে, গম্ভীর মুখে, জিন্সের পকেটে হাত গুজে দম্ভভরে দাঁড়িয়ে আছে। ছোট্টমটো অদিতি তার পাশে হাসিমুখে ধ্রুবর দিকে মাথা তুলে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কি অসম্ভব সুন্দর লাগছে দুজনকে এই ছবি ফ্রেমে। অদিতি এবার ফ্লোরের দিকে তাকালো। ফ্লোরে মোমবাতি দিয়ে সাজানো। পুরো রুমে একটা মিষ্টি সুঘ্রাণ ভাসছে। সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে হঠাৎ হেসে ফেলল অদিতি। হয়তো ইমন ধ্রুবর মধ্যে একটু আগে এসব নিয়েই ঝগড়াটা লেগেছিল। অদিতি চুপচাপ রুমে ঢুকল। ফ্লোরে অনেক ফুলের পাপড়ি একের পর এক ছড়ানো। অদিতি সেগুলো আলতো করে সাবধানে পা ফেলে এড়িয়ে এড়িয়ে ঢুকল রুমে। ধ্রুব নিচে, সৌরভ ইয়ামিনের কাছে। সামনের ইলেকশন, তাই এটা নিয়ে বাবা ছেলের আলাপ চলছে। ধ্রুব ওই আলাপে যেতে চায়নি, তবুও সৌরভের বহু পীড়াপিড়িতে যেতে হয়েছে। যখন অদিতি সিঁড়ি ভেঙ্গে উপরে উঠছে, ধ্রুবর মুখটা তখন দেখার মতো হয়ে গিয়েছিল কল্পনায়। ওই অসহায় বেচারা মুখটা ভাসলে অদিতি শব্দ করে দুহাতে মুখ ঢেকে হেসে উঠল। তারপর শাড়ির আঁচল সামলে বেডের ফুল সরিয়ে ওখানে বসল।
ওর বুক কাঁপছে, বারবার বেডের দিকে তাকালেই মনে হচ্ছে আজ বুঝি সব শেষ হবে। অদিতিকে পাগল করে ধ্রুব নিজেও পাগলামিতে মত্ত হবে। হতবা রাতটুকু দুজনের স্বপ্নের মতো কাটবে। সবকিছু প্রথমবারের মতো ধ্রুবকে আরো নতুনভাবে চিনবে ওইশ। অদিতির বেডের সামনেই বিশাল আয়না। ও বিছানায় বসে আয়নায় নিজের দিকে তাকালো। একটা সাধারণ লাল রঙের সুতি শাড়ি পরা ওর। মুখে একটা তৈলাক্ত ভাব ফুটে আছে, নাকে ঝলমল করছে ডায়মন্ডের নাকফুল। অদিতি আয়না থেকে চোখ সরিয়ে নিজের শাড়ির দিকে ঠোঁট উল্টে তাকালো। শাড়িটা কি পাল্টাবে? সিল্কের শাড়ি আছে ওর ব্যাগে, ওর চাচাতো বোন দিয়েছে শেষ মুহূর্তে ধ্রুবর সামনে পরার জন্যে। ওটা কি ব্যাগ থেকে বের করে পড়বে? পরমুহূর্তে লজ্জায় চোখ নামিয়ে নিল। ও সব আকর্ষণীয় মনোভাব ধ্রুবর সামনে কি আদৌ প্রকাশ করতে পারবে ও কখনো? লজ্জায় শেষ হয়ে যাবে না? অবশ্যই করা উচিত, পড়া উচিত। এসব ভেবে ভেবে অদিতির মুখ যখন অস্থিরতায় লাল হয়ে উঠেছে, ঠিক তখন দরজা খোলার আওয়াজ পেয়ে ও মুখ তুলে সামলে তাকালো। ধ্রুব এসেছে। দরজা লক করে দিয়েছে ততক্ষণে। দরজা লাগিয়ে ধ্রুব বুকে আড়াআড়ি হাত রেখে ওভাবেই দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে ওকেই দেখতে ব্যস্ত। চোখে কি তীব্র নেশা! একহার অদিতিকে দেখছে তো আরেকবার ভ্রুকুচকে নিজেদের বাসর সাজানো ঘরটায় চোখ বুলাচ্ছে। অদিতি ধ্রুবর চোখের ওই মারাত্মক নেশায় আচ্ছন্ন হয়ে কুকরে বিছানার চাদর খামচে ধরে চোখ নামিয়ে নিল। ধ্রুব ওর সামনে পাগলামি করলে অদিতি লজ্জায় মরে যাবে। খোদা, রহম করো। ধ্রুব ধীর পায়ে এগিয়ে আসছে। ওর হাতে একটা হলুদ রঙা প্যাকেট। ধ্রুব হেঁটে ধীরে সুস্থে অদিতির পাশে এসে বসল। অদিতির বুক হঠাৎ যেন কেঁপে উঠল। মনে হলো ধ্রুব যত এগুচ্ছে ততই যেন কল্পনায় কিছু স্থির দৃশ্য ভেসে উঠছে। তখনও পাশে বসে ধ্রুব ওর দিকে ওভাবেই চেয়ে। স্থির নেশা মুগ্ধতায়। অদিতি অন্য পাশে চেয়ে অস্থির শ্বাস ফেলছে। ধ্রুব সবই দেখে নিঃশব্দে হাসেও। তারপর আলতো করে বিছানার চাদর থেকে অদিতির হাতটা ছাড়িয়ে নিয়ে হাতটা নিজের দুহাতে পুরে নিল। আলতো গলায় ডাকল, মিসেস ধ্রুব, এদিকে একটু তাকাবেন প্লিজ। অমন ঢং করা দেখে অদিতি ওভাবেই অন্য পাশে চেয়ে হেসে ফেলল। তারপর মাথা ঘুরিয়ে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব ওর কোমল হাতটা সেভাবেই হাতে রেখেছে। একটু পর পর হাতের উপরিভাগে নিজের আঙুল দিয়ে ছুঁয়ে দিচ্ছে। অদিতি ধ্রুবর দিকে চেয়ে আছে। হেসে বলল, রুম সাজানোর প্ল্যান আপনার না ইমন ভাইয়ের? ধ্রুব কথা শুনে আরও একবার রুমের দিকে তাকালো। সেভাবেই রুম দেখতে দেখতে জবাব দিল, টেকনিক্যালি ইমনের। কিন্তু আমি একটু ইনস্ট্রাকশন দিয়েছি আর কি। ইধয়ু নো মাই ওয়ান এন্ড অনলি ওয়াইফ লাভস রোদসো। বেড এর আইডিয়া আমার। অদিতি লজ্জা পেল। মিনমিন করে বলল, সুন্দর হয়েছে। ধ্রুব ভ্রু কুচকে বলল, বেড না রুম? অদিতি মাথা হেলালো, দুটোই। ধ্রুব মাথার পেছনটা চুলকে নিঃশব্দে হাসল, তারপর পাশ থেকে প্যাকেট নিল। সেটা অদিতির হাত টেনে ওর হাতে প্যাকেট ধরিয়ে দিল। অদিতি প্যাকেট হাতে প্রশ্নবোধক চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব চোখের ইশারায় বলল, ওপেন ইট। কি আছে এটাতে? অদিতি প্রশ্ন করতেই ধ্রুব অধৈর্য হয়ে বলল, আগে খুলেই দেখো না রে বাবা। অদিতি ভ্রু কুচকে তাকালো। পরপর মাথা নামিয়ে প্যাকেট খুলতে শুরু করল। ধ্রুব ধৈর্য ধরে ওর দিকে চেয়ে রয়েছে। ওর প্যাকেট খোলা দেখছে। প্যাকেট খুলতেই নীল রঙের সিল্কের একরঙা শাড়ি বেরিয়ে এলো। অদিতি অবাক হয়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব স্বাভাবিকভাবেই জবাব দিল, পছন্দ হয়েছে? অদিতি তখনও অবাক। ওর মনের কথা ধ্রুব কিভাবে পড়ে ফেলতে পারে, সবসময় একবার দুবার না, সবসময়ই। অদিতি যে কথাগুলো মুখে বলতে পারে, না হয় সংকোচে না হয় লজ্জায়, ধ্রুব সেসব মুখে না বলা কথা এত সহজে বুঝে ফেলে। আশ্চর্য হয় অদিতি ভীষণ রকমভাবে। এটা কি আদৌ কাকতালীয়? কিন্তু সবসময় কিভাবে? ধ্রুব ওর দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে আছে। অদিতি শাড়িটা ছুঁয়ে দিতে দিতে উচ্ছ্বাস নিয়ে খুশি হয়ে বলল, ভীষণ সুন্দর। কিন্তু নীল রং কেন? ধ্রুব অদিতির হাতটা ছুঁল। সেভাবেই জবাব দিল, তোমাকে নীল শাড়িতে ওইদিন কালচারাল প্রোগ্রাম দেখে আমার মাথা ঘুরে গেছিল। তাই আজও নিয়ে এসেছি। ইধয়ু নো হয় বলে চোখ টিপল ধ্রুব। অদিতি হা হয়ে গেল। পরমুহূর্তে লজ্জায় নুয়ে গেল। ধ্রুব ওসবের দিকে গেল না। ওর লজ্জা দেখতে গেলে আজ রাত ফুরাবে। এখন তো সময়টা ওদের। ধ্রুব চোখ ছোট ছোট করে অনুরোধ কণ্ঠে বলল, এখন পরবা এটা আমার জন্যে প্লিজ? অদিতি তাকালো ধ্রুবর দিকে। অমন অনুরোধটুকু কি আদৌ ফেলা যায়? অদিতি আস্তে করে মাথা হেলিয়ে বলল, আমি চেঞ্জ করে আসছি। বলে বিছানা থেকে উঠতেই ধ্রুব ওর হাত চেপে ধরল। হাতে বাধা পেয়ে পেছনে ফিরে তাকালো অদিতি। ধ্রুব যেন নিজের মধ্যে নেই। ধ্রুব বিছানায় বসে অদিতির দিকে মাথা উঁচু করে তাকিয়ে। অদিতি পেছনে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুব সেভাবেই হঠাৎ বলে ফেলল, শাড়িটা আমি পরিয়ে দেই? অদিতি চোখ বড় বড় করে তাকালো। ওর পুরো শরীরেই যেন হিম এক স্রোতে বইয়ে গেল। হঠাৎ ধ্রুবর চোখে অনুরোধ।
গলায় কাতরতা শিউরে উঠল ওমন চাউনিতে হাতের শাড়ি শক্ত করে চেপে ধরে মুখ ফুটে কিছু বলতে চাইল। আমি পারবো পড়তে। ধ্রুব সেখানেই বসে থেকে হাত ধরা অবস্থাতেই ব্যাকুল গলায় বলে উঠল, আমি জানি তুমি পারবা। তবুও আমি চাইছি, প্লিজ। অদিতি ধ্রুবর দিকে তাকালো। ধ্রুবর চোখে মুখে অদ্ভুত নার্ভাসনেস। চোখ ছোট ছোট, কাতর কণ্ঠ। অদিতি না বললেই যেন ভীষণ রকমভাবে আহত হবে সে। অদিতিও মানা করল না। স্বামী তো। অদিতি লজ্জা পাবে, মরেই যাবে লজ্জায়। তবুও স্বামীর মনটুকু ভাঙল নাও। আলগোছে মাথা নামিয়ে নিল। ধ্রুবর চেপে রাখা হাতটা টেনে অস্ফুটে বলল, কাপড় পরে আসি। ধ্রুবর চোখে মুখে হঠাৎ উজ্জ্বলতা খেলে গেল, কিছু না পেয়েও পেয়ে যাওয়ার খুশি ওর চোখে মুখে খেলে গেল। ও দ্রুত অদিতির চেপে ধরা হাত ছেড়ে হাসি হাসি মুখে বলল, ইয়াহ, প্লিজ ওয়াশরুমে চেঞ্জিং এরিয়া আছে। অদিতির রীতিমতো হা হয়ে গেল। হ্যাঁ, বলে দেওয়াতে এত খুশি। তবুও ধ্রুবর এই খুশিটুকু ওরও ভালো লাগলো। আলগোছে সিল্কের শাড়িটা বিছানার উপর রেখে মৃদু হেসে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কাপড় পরে নিজের দিকে তাকিয়ে কিছুটা হকচকিয়ে গেল অদিতি। ব্লাউজ পুরোটাই ব্যাকলেস, স্লিভলেস, পিঠ পুরোটাই দেখা যাচ্ছে। এভাবে ধ্রুবর সামনে যাওয়া লাগবে এখন? আর ধ্রুবর প্রতিও রাগ হচ্ছে, কতটা বেহা হলে এমন একটা ব্লাউজ নিয়ে আসতে পারে। অদিতি কি এসব পরে কোনোদিন? ধ্রুব বুঝে না এসব। ছি, লজ্জায় অদিতির মুখ লাল হয়ে গেল। ইচ্ছে হলো ধ্রুবকে বকা দেয়, এসব ব্লাউজ তো হিরোইনরা পরে। আমার জন্য এসব শাড়ি কেন এনেছে? নাকি ভুল করে দোকানি এই ব্লাউজ দিয়ে দিয়েছে? ধ্রুব তো এসব সম্পর্কে তেমন আইডিয়া রাখে না, তাই বোধ হয় ভুলে এটা নিয়ে চলে এসেছে। খোদা, আমি এখন এই অবস্থায় কিভাবে তার সামনে যাব? পরমুহূর্তে ধ্রুবর হাসি খুশি মুখটা মনে করে থেমে গেল। থাক, কি আর হবে। স্বামী তো নিজেকে নিজেই প্রবোধ দিয়ে খুলে ফেলা সুতির শাড়ি কাপড়ের ওপর জড়িয়ে নিয়ে বের হলো ওয়াশরুম থেকে। ধ্রুব বিছানায় বসা ছিল। অদিতি ওয়াশরুম থেকে বেরুতেই ধ্রুব উঠে দাঁড়ালো। অদিতির পুরো শরীর ঢাকা সুতির শাড়িতে। ধ্রুব ওর দিকে একদৃষ্টিতে চেয়ে আছে। ভ্রু উঁচিয়ে অবাক চোখে অদিতির আগোগোড়া দেখতে আছে। অদিতি ধীর পায়ে ওভাবেই এগিয়ে এলো। ধ্রুবর ওই নেশালো চোখে চোখ মেলাল না আর, বরং ঢোক গিলে অন্য পাশে চেয়ে অস্ফুটে বলল, ব্লাউজটা বেশি রিভিলিং। আপনি বোধহয় ভুলে এটা নিয়ে এসেছেন। এসব তো আমি পরি না। ধ্রুব ওর গা ঢাকা সুতির শাড়িটার দিকে হাত বাড়ালো, স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি ভেবেই এনেছি। আমার সামনে পড়লে লজ্জা পাবে, কিন্তু রাগ হবে না। যদি আমার প্রতি রাগ ফিল করো তাহলে চেঞ্জ করে আসতে পারো। চেঞ্জ করবে? অদিতি মাথা তুলে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। ধ্রুব ধৈর্য দেখালো। অপেক্ষা করল বউয়ের রাগ দেখিয়ে চেঞ্জ করার। অথচ তেমন কিছুই করতে দেখা গেল না ধ্রুবর বধূকে। ধ্রুব নিঃশব্দে হাসে। তারপর আলগোছে সুতির শাড়িটা গা থেকে খুলতেই উন্মুক্ত হলো স্ত্রীর গায়ের নিষিদ্ধ অংশের অনেকখানি। অদিতি লজ্জায় দ্রুত কোমর সমান চুল বুকের সামনে এনে ফেলে পেট ঢেকে দুহাত দিয়ে মাথাটা নামিয়ে ফেলেছে লজ্জায়। যেন থুতনি গিয়ে চিবুকে ঠেকবে। ধ্রুব দেখল এসব। অমন লজ্জায় নাস্তানাবুদ অবস্থা দেখে নিঃশব্দে হেসে বলল, বেশি লজ্জা হচ্ছে? আমি কি আমার চোখ কাপড়ে ঢেকে দেব? অদিতি বলতে চাইল, করুন, কিন্তু ওর বলা আর হলো না। তার আগেই ধ্রুব বলল, হাসবেন্ডের সামনে লজ্জা পেতে নেই। লুক, এটা আমাদের বেড, ফিল করছো কিছু? একটু পর। পুরোটা বলতে দিল না অদিতি, তার আগেই হকচকিয়ে বলে ফেলল, শাড়িটা বিছানার উপর রাখা। অযথা একটা কথা ধ্রুবর নির্লজ্জ। বেহা কথার তীর থেকে বাঁচতেই অদিতির বলা অজুহাত শব্দ ধ্রুব নিঃশব্দে হাসল। জানি আমি, বলে পেছনে ফিরে বিছানা থেকে শাড়ি নিল। ধ্রুব শাড়ি হাতে নিয়ে কিছুক্ষণ ঠোঁট কামড়ে সেটাকে উল্টেপাল্টে দেখল। চিন্তিত ভঙ্গিতে শাড়ির সবকিছুর মাপ দেখছে। অদিতি শুধু তাকিয়ে আছে ওর দিকে। ধ্রুব শাড়ি হাতে নিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করল, আচ্ছা, কুচির আর আঁচলের দিকে টোটাল কত রাখবো? কতটুকু বড় রাখবো আঁচল? অদিতি হেসে ফেলল। তারপর বলে দিল শাড়ির মাপ। ধ্রুব সব বুঝেছে এমন মাথা নেড়ে শাড়ি পরানো শুরু করল। হাঁটু গেড়ে বসে শাড়ির কুচি বানানো শেষ হলে ধ্রুব মাথা তুলে বলল, কুচি গুজব, পেটের উপর থেকে হাত সরাও। অদিতি লজ্জায় ঢাই করে উঠে দ্রুত বলে উঠল, আমি গুজে দিচ্ছি। দিন। এ কথায় ধ্রুবকে মহা বিরক্ত হতে দেখা গেল। ও ভ্রু কুচকে অদিতির দিকে চেয়ে মাথা নিচু করে শাড়ির কুচি এক হাতে অভিজ্ঞর ন্যায় ধরল। অপর হাতে পেটের উপর থেকে অদিতির হাত সরিয়ে নিল। তারপর চোখ অদিতির উন্মুক্ত পেটের দিকে নজর এলো। এতেই যেন ধ্রুবর শ্বাস আটকে এলো এক প্রকার স্থির। থমকে গিয়ে এক দৃষ্টিতে চেয়েই রইল। আজ অব্দি কখনো এভাবে দেখেনি ও অদিতিকে। অদিতির এই নতুন সৌন্দর্য ওর চোখ ধাঁধিয়ে দিচ্ছে রীতিমতো। এভাবে ধ্রুবকে চেয়ে থাকতে দেখে অদিতি লজ্জায় শেষ। মরিমরি অবস্থা। দুহাতে পেট ঢেকে নিল তাৎক্ষণিক।
ধ্রুবর বোধ হয় এতে মনোযোগ বিঘ্ন হল। ওকে কিছুটা বিরক্ত হতেও দেখা গেল। ধ্রুব আলগোছে বিরক্তিটুকু লুকিয়ে রাখল পেটের উপর থেকে, আবারও হাত টেনে সরিয়ে নিল অদিতির। এক হাতে শাড়ির কুচি চেপে ধরা অবস্থায় আরেক হাত ওর কোমরের ডান পাশটা চেপে ধরল, তারপর মুখ বাড়িয়ে হঠাৎ স্ত্রীর মসৃণ মখমলে পেটটায় শব্দ করে চুমু খেল। এ কি করছে ধ্রুব? দমটুকু বন্ধ হয়ে এলো রীতিমতো অদিতির। দুহাতে ধ্রুবর মাথার ঘন চুল খামচে ধরে চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। ধ্রুব ঠোঁট সরিয়ে আরেকবার চুমু খেতে যাবে পেটের উপর, অদিতি ওর মাথার চুল খামচে ধরে ঠেলে সরিয়ে দিল ধ্রুবকে। অস্থির শ্বাস ফেলতে ফেলতে বলল, আমি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যাই। ধ্রুব হাঁটু গেড়ে বসে আছে, মাথা তুলে সেভাবেই তাকিয়ে রইল অদিতির অস্থির এলোমেলো মুখটার দিকে। ধ্রুবর চোখ চেনাই যাচ্ছে না এখন, ওর চোখ দুটোতে যেন রেড ওয়াইন মিশিয়ে দিয়েছে কেউ, চোখে মুখে কি প্রবল ঘোর। অন্য সময়ে ধ্রুবর সঙ্গে এই বন্ধ দরজার ভেতর ধ্রুব ইয়ামিনের বড্ড পার্থক্য। বরাবরের মতো অদিতির ওই চোখেই মরণ হলো। ও কাঁপতে কাঁপতে ধ্রুবর থেকে কুচি নিজের হাতে নিয়ে নেবে। ধ্রুব দিল না আলগোছে কুচি নিয়ে গুজে দিল। পেটের কাছে ধ্রুবর হাতের স্পর্শ অনুভব হতেই সারা গা মুহূর্তেই ভয়াবহ কেঁপে উঠল অদিতির। ডান হাতে খামচে ধরল ধ্রুবর কুচি ধরা হাতটা। ধ্রুব ওর হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো, আঁচলটুকু গায়ে মেলে দেবার সময় এখন। ও আলগোছে অদিতির বুকের উপর থেকে হাত সরিয়ে দিল। স্লিভলেস ব্লাউজ পুরোটাই ধ্রুবর আইকিউ অনুযায়ী বানিয়ে আনা। অদিতি স্পষ্ট লক্ষ্য করছে, ধ্রুবর হাত কাঁপছে। ধ্রুব অনুভব করছে ওর মাথা ঘুরছে ভীষণভাবে। সামলাতে পারছে না অদিতির এই নিগুড় সৌন্দর্য, ইচ্ছা করছে সবটাই সবকিছু উলটপালট করে দিতে এক নিমেষে। ধ্রুব অদিতির বুকের উপর কাপা হাতে আঁচলটুকু মেলে দিল। ধ্রুবর চোখে তখন নেশা, ও দেখে অদিতি ঠোঁট কামড়ে অন্য পাশে মুখ ফিরিয়ে রেখেছে। চোখ দুটো খিচে রাখা, জোরে জোরে শ্বাস ফেলছে। এটুকু দৃশ্য দেখামাত্রই হঠাৎ কি হলো ছেলেটার কে জানে। আচমকা অদিতির কাঁধ ঠেলে ওকে আচমকা দেয়ালের সঙ্গে মিশিয়ে নিল। অদিতির চোখ খুলে বড় বড় চোখে তাকিয়ে রইল ধ্রুব, আর এক মুহূর্ত দেরি করল না। দুহাতে অদিতির হাত দুটো উঁচু করে দেয়ালের সঙ্গে চেপে ধরে ঠোঁটে ঠোঁট স্পর্শ করল। অদিতি থরথর করে কাঁপতে কাঁপতে দেয়ালের সঙ্গে মিশে গেছে ততক্ষণে। ধ্রুব বেপরোয়া। এতক্ষণ চেপে রাখা অনুভূতিগুলো উথলে উঠেছে যেন। উন্মত্ত ওর সমগ্র সত্তা। সেটাই মাতাল করে তুলছে স্বয়ং অদিতিকেও। অনুভূতির আঁচড় যখন একের পর এক জখম দিচ্ছে অদিতির ঠোঁটে ক্রমাগত, তখন আবেশে হারিয়ে যাচ্ছে দুজন। অদিতি ছটফট করে উঠতেই ধ্রুব ওর হাত ছেড়ে দিল। অদিতির দেয়ালে চেপে ধরা হাত ধীরে ধীরে ধ্রুবর গলা জড়িয়ে ওর চুল খামচে ধরল। ধ্রুবর হাত কোমর জড়িয়ে ধরে পিঠ চেপে ধরল অদিতির। দুজনেই ডুবে গেল একে অপরের মাঝে। আজ আর অদিতির শাড়ির কোমরে সেফটি পিন নেই। ধ্রুব দেয়নি ওসব হাবিজাবি, একটু আগে যত্নে করে পরিয়ে দেওয়া শাড়িটা এখন ধ্রুবকে বড্ড জ্বালাচ্ছে। ও ঠোঁট ছেড়ে সরে এলো কদম, অস্থির এক একটা নিঃশ্বাসর। অদিতি ধীরে ধীরে চোখ খুলে তাকালো। ধ্রুব কদম পিছিয়ে নিজের মাথার চুল নিজেই খামচে ধরে মাথাটা নিচু করে জোরে জোরে শ্বাস ফেলতে ব্যস্ত, নিজেকে শান্ত করতে চাইছে যেন। অদিতি ঢোক গিলে তাকিয়ে আছে ধ্রুবর দিকে। ধ্রুব মাথা তুলল। ও কি ভয়াবহ মারাত্মক চোখের দৃষ্টি, এক নিমিষে ঘায়েল করে ফেলল অদিতি হায়াতকে। ধ্রুব আর এক মুহূর্ত দেরি না করে হঠাৎ পাজাকোলে তুলে নিল মেয়েটাকে। অদিতিও তখন ডুবে। সম্মতিস্বরূপ দুহাতে গলা জড়িয়ে ধরল ধ্রুবর। বিছানায় শুইয়ে দিতেই অদিতি লজ্জায় যেন মূর্ছা যাবে, দেহের নিচে পিষে যাচ্ছে গোলাপের পাপড়িগুলো। কোমল বিছানায় গা ঠেকতেই বুঝতে পারল এই রাতটা বড্ড দীর্ঘ কাটবে ওর। ধ্রুব টি-শার্টটা অস্থির ভঙ্গিতে খুলে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। অদিতির শ্বাস আটকে গেল ধ্রুবর নগ্ন পেটানো শরীর দেখে। চোখ বন্ধ করে পেছনে ফিরে বালিশে মুখ গুজে অস্ফুটে মৃদু আর্তনাদ করে উঠল ধ্রুব। ধীরে ধীরে ওর উপর ঝুঁকে ওকে নিজের দিকে ফিরিয়ে নিল। অদিতি চোখ খুলছে না। সাহস নেই ওর চোখ খুললেই যে অমন অস্থির ধ্রুবকে দেখতে হবে, যে ধ্রুবকে অদিতি চেনে না, কোনোদিন দেখেওনি। এই ধ্রুব অন্য। তার চোখের ভাষা ভিন্ন। তার হাতের ছোঁয়া বড্ড দুষ্টু। ধ্রুব অদিতির চুল গুছিয়ে দিতে দিতে ব্যাকুল গলায় বলল, শাড়ি পরে মেবি তোমার গরম লাগছে, খুলে ফেললে দুজনেরই সুবিধা হবে। খুলব? অদিতি জবাব দিতে পারল না। ওর সমস্ত সত্তা তখন তোলপাড়, অনুভূতির আছড়ে দগ্ধ তনু মন হৃদয় সবটুকু। ধ্রুবর ছোঁয়াটুকু পাগল করে দিয়েছে ওকে। ধ্রুব আবার জবাব চাইল আকুলভাবে, এবার কিছু তো বলো অদিতি। অদিতি ঢোক গিলল। তারপর চোখ খুলে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। একসময় ফাঁকা ঢোক গিলল। কাপা গলায় বলল, শাড়ির মালিক যা চায়, বলে ধ্রুবর থেকে চোখ নামিয়ে নিল। আবারও লালা দিয়ে শুষ্ক গলা ভেজাল। ধ্রুব ওর ঢোক গেলার মুহূর্তেই হঠাৎ ওর গলায় চুমু খেয়ে বসল। ঢোক গেলা অবস্থায় স্তব্ধ হয়ে গেল অদিতি। ধ্রুব ওর গলায় নাক ঘষতে ঘষতে আকুল গলায় বলতে থাকে, ঢোকটাও কত সুন্দর করে করো অদিতি, আমি তোমার ওপর এত কেন ফিদা হচ্ছি। আই রিয়েলি ডোন্ট নো, আমাকে পাগল করে দিচ্ছ তুমি। আর
নিজের গলায় অমন স্পর্শটুকু পাগল করে দিচ্ছে অদিতিকে। শিহরণে ধ্রুবর নগ্ন পিঠ চেপে ধরল দুহাতে। ধ্রুব গলায় নাক ঘষতে ঘষতে সেভাবেই শাড়ির আঁচলে হাত রাখল। আঁচলটুকু সরিয়ে ফেলবে, তার আগেই হঠাৎ দরজায় কেউ করাঘাত করল। থমকে গেল ধ্রুব। অদিতির ঘোরও তখন কেটে গেছে। ধ্রুব অদিতির গলা থেকে মুখ তুলে দরজার দিকে তাকালো। অদিতিও তাকিয়ে দরজার ওপাশে। হারুন চাচা ডাকছে অস্থির গলায়। ধ্রুব স্যার, বড় স্যার কি করতেছেন যেন? বুকে অশান্তি হইতেছে উনার। আপনি একটা বার আহেন স্যার। ঘুমায়